বেশ কিছু কারণ আমাদের দেখানো হয়েছে, যার কারণে আজকে আমরা অধঃপতনের শিকার হয়েছি। এক নম্বরে মনে করলেন যে আমরা আমাদের মূল ছেড়ে দিয়েছি। আমরা আমাদের মূল কি? কোরআন আর হাদিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন দুনিয়া থেকে যাওয়ার আগে, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন, আমি দুনিয়া থেকে যাচ্ছি, কিন্তু আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। তারাক্তু ফীকুম আমরাইন, দুটো জিনিস আমি তোমাদের কাছে রেখে গেলাম। লান তাদিল্লু, তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না, কোনদিন তোমরা পথচ্যুত হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা সেই দুটো জিনিসকে কি করবে? ধরে থাকবে। কোনদিন তোমরা পথচ্যুত হবে না, কেউ তোমাদেরকে ভ্রষ্ট করতে পারবে না। সেই দুটি জিনিস হচ্ছে, একটা কিতাবুল্লাহ, আল্লাহ কিতাব, আর দুই নম্বর হচ্ছে সুন্নাত নবিয়্যিহি, আল্লাহ নবীর সুন্নাত, হাদিস, নবীর তরিকা, নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর সবকিছুই আমাদের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রেখে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করে বলছেন, আলা ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله يرفع بهذا الكتاب اقواما ويدع به اخرين। হযরত ওমর বলছেন যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামা, আল্লাহ তাআলা এই কিতাবটার কারণে, মানে কোরআন, এই কোরআনের বদৌলতে, এই কোরআনের ওসিলায় এক জাতিকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে তুলে দিয়েছিলেন। তারা কারা? সাহাবীরা, তাবেঈনরা, তাবা তাবেঈনরা, যারা যতদিন পর্যন্ত কোরআনকে কি করেছিল? ধরেছিল, ধারণ করেছিল। কোরআন অনুযায়ী যারা নিজের জীবন পরিচালনা করতেছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঊর্ধ্বে তুলে দিয়েছেন। কিন্তু এই কোরআনের কারণেই আবার আল্লাহ রাব্বুল আলামিন এক জাতিকে একেবারে নিচে নামিয়ে দেবেন। যখন কোরআন ও হাদিস থেকে আমরা দূরে সরে গেলাম, তখনই আমাদের অবস্থা হয়ে গেছে এরকমই যে আমরা অসহায় নির্যাতিত এক জাতিতে কি হয়েছি? পরিণত হয়েছি। একটা গাছের মধ্যে আম লাগা আছে, আম ধরে আছে, সুন্দর আমটা গাছে যখন থাকে বড় সুন্দর দেখায়, আর গাছের সেই বোটা যখন ধরে থাকে খুব ভালো থাকে। গাছের বোটার সাথে যখন সে নিজের সম্পর্ক কায়েম রাখে, সম্বন্ধ কায়েম রাখে, বোটাটাকে যখন ধরে থাকে তখন সে খুব ভালো অবস্থায় থাকে। যেদিন ওই আম কোন ঝোড়ো হওয়ার কারণে বোটা থেকে ছেড়ে পড়ে যাবে, তখনই দেখা যাবে যে হয় মানুষের পায়ে ধরিত মথিত হবে, গরু ছাগলের পায়ে ধরিত মথিত হবে, কিংবা কেউ নিয়ে তাকে খাবে। যতদিন পর্যন্ত সে ওই বোটা ধরেছিল, আসল মূল ওইটাই, জ্বর ধরেছিল, ভালো ছিল, জ্বর ছড়ে দিয়েছে, এখন তাকে কি করতে হবে? নিচে নামতে হবে, ওপরে যাবে না। আমটা যখন খসে পড়লো, ওপরে কেন গেল? বিশাল আকাশ, সেই বিশাল আকাশ তাকে কেন নিচের দিকে টেনে দিল না? কারণ আল্লাহ নিয়ম হচ্ছে, দস্তুর হচ্ছে, যখন কোন মানুষ তার আসল ত্যাগ করবে, মূলকে ছাড়বে, সে তখন ঊর্ধ্বমুখী হবে না, নিম্নমুখী হবে, নিচে নামবে। তাই নিচে নেমে তাকে লাঞ্ছিত, পদদলিত হতে হয়েছে। আমরা কোরআন হাদিস আমাদের মূল, সেই কোরআন হাদিসকে আমরা ত্যাগ করে দিয়েছে, যার কারণে আজকে আমাদেরকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে এবং সব জায়গাতে আজকে আমরা মার খেতে আছি। এবং অমুসলিমদের কাছে এক অসহায় জাতিতে তাদের দয়া, তাদের রহম করমের উপরে আমরা বসবাস করতে আছি। এইভাবে আরো অধঃপতনের কারণ সম্পর্কে বলা হয় যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক সুন্নতকে আমরা পালন করি না। আল্লাহ তাআলা কোরআনে বললেন যে আল্লাহ, তোমরা যদি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু
গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী ওদেরকে বলে দাও ওরা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আগে যেন তোমাকে কি করে ভালোবাসে, তোমার সুন্নতের জন্য কি করে অনুসরণ করে। ওদেরকে বলে দাও ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তিবা করো, আমার সুন্নতের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ আল্লাহ কি করে দিবেন মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল দয়াবান। তাহলে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা কিছু পেতে চাই তাহলে আমাকে আপনাকে আমাদের সবাইকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী কি করতে হবে কাজ করতে হবে। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেছেন ওদের ভয় করা দরকার যারা নবীর সুন্নাতের বিরুদ্ধে কাজ করে, যারা নবীর তরিকার বিপরীত কাজ করে, যারা নবীর আদর্শকে গ্রহণ করে না, তাদের আশঙ্কা থাকা উচিত, তাদের ভয় করা উচিত যে কখনো তাদেরকে বিরাট ফিতনা এসে আক্রমণ করবে কিংবা তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। তাই বুঝতে পারা যাচ্ছে যে নবীর সুন্নাতকে প্রত্যাখ্যান করলে, নবীর সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা না করলে বিভিন্ন রকমের ফিতনার সম্মুখীন আমাদেরকে হতে হবে এবং বিভিন্ন শাস্তিরও আমাদেরকে কি হতে হবে সম্মুখীন হতে হবে। আমরা নবীর সুন্নাতকে অবশ্য পালন করি, মানে একবারে করি না তা না। কিছু সুন্নাত এমন আছে যা আমরা খুব ধুমধামের সাথে পালন করি, এটা আমাদের মনে করা সুন্নাত। বিদাতি তরিকায় আল্লাহ নবীর জন্মদিবস পালন করাতে আমাদের ভালো উৎসাহ আছে, শবে বেরাত শবে বরাত পালন করাতে আমাদের ভালো কি আছে ভালো উৎসাহ ভালো ভূমিকা আছে, শবে মেরাজ পালন করাতে আমাদের ভালো ভূমিকা আছে, আর গরিব মিলাদ অনুষ্ঠানের ব্যাপারে আমাদের ভালো ভূমিকা আছে, নতুন বাড়িতে মিলাদ দিতে হবে ভালো ভূমিকা আছে, মানুষ মারা গেছে তার চারণ করতে হবে, কি বলে আপনার চল্লিশা করতে হবে, তারা বার্ষিকী করতে হবে, তার জন্য কোরআন খানি ইফতারি সহ ইত্যাদির ব্যাপারে আমরা সুন্নত মনে করে নিয়ে এগুলো পালন করার ব্যাপারে আমাদের ভালো চর্চা আছে। আর এগুলো পালন করার পরে আমরা মনে করে নিই যে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান প্রাণ দিয়ে ভালোবাসি, তাকে আমরা খুব ভালোবাসি। কিন্তু এটা আমরা ভুলে যাই যে এগুলো ভালোবাসা নয়, এগুলো নাফরমানি, এগুলো ভালোবাসা নয়, এগুলো অবাধ্যতা, এগুলো ভালোবাসা নয়, এগুলো নবীর সাথে কি বলে আপনার নবীর সুন্নাতকে প্রভাবিত দেওয়া, এগুলো ভালোবাসা নয়, বরং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা নাফরমানি করি। আরবি কবি বলে তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা মুহালুন ফিল কিয়াস বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু ইউতি'উ। আরে নবীর নাফরমানি করতেই থাকো, অথচ মুখে বলতেছো তুমি নবীকে খুব ভালোবাসো। আমার কেমন ভালোবাসো? তোমার কাজে নবীর নাফরমানি, তোমার চলাতে ফিরাতে উঠাতে বসাতে খাওয়াতে দাওয়াতে তোমার প্রতিটি জীবন প্রচারিত হচ্ছে, প্রতিটি কাজ সম্পাদিত হচ্ছে, প্রতিটি জিনিস সম্পাদিত হচ্ছে নবীর সুন্নাতের বিপরীত, অথচ তুমি মুখে ফোড়া নিয়ে মারতে আছো। কিন্তু নবীকে কি করো ভালোবাসো। লাউ কানা হুব্বুকা সাদিকান, তোমার মহব্বত যদি আসলে প্রকৃত মহব্বত হতো, তোমার ভালোবাসা যদি প্রকৃত ভালোবাসা হতো, তাহলে তুমি তার ইতাআত করতে, তার অনুসরণ করতে, তার তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে। সে তরিকা যে কোনো জীবন হোক, বিবাহ জীবন হোক, ইবাদতের জীবন হোক, ব্যবসা জীবন হোক, রাষ্ট্র চালানোর জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, প্রত্যেকটি জীবনকে তুমি পরিচালিত করতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তুমি তার কি করতে ইতাআত করতে। কেন? লিআন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু ইউতি'উ, কারণ যে বন্ধু যাকে ভালোবাসে সে বন্ধুর কথা শুনে না। আপনি যে বন্ধুকে ভালোবাসেন, জান দিয়ে ভালোবাসেন, সে যদি আপনার কাছে কোনো আবদার রাখে মানবেন না? তার জন্য আপনাকে প্রচুর টাকা যদি নষ্ট করতে হয়, কিন্তু আপনি বন্ধুত্ব নষ্ট করবেন না, কারণ আপনি আসলেই আপনারা ভালোবাসেন। তো যে যাকে জান দিয়ে আন্তরিকতার সাথে ভালোবাসে সে অবশ্যই সেই বন্ধুর কথা শুনবে। আমাদের অবস্থা হয়ে গেছে কেমন জানেন? আমাদের দিনের কি অবস্থা এই নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। দিন কোথায় কি পৌঁছে গেছে আমাদের এই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। দিনের কতটা পরিমাণে আমি আছি এই নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। আমাদের চিন্তা ভাবনা শুধু এই দুনিয়াকে নিয়ে। আমরা চালাক, আমরা চতুর, আমরা দুনিয়া
খুব বুঝি। একটা ছেলে যদি একটা ঘড়ি একটা মোবাইল কিনতে যায়, তাহলে সে আর একটা চালাক চতুরকে সাথে করে নিয়ে যাবে যে বেশি ভালো মোবাইল বুঝে। বল ভাই চলো আমি ঠকে যেতে পারি, তাই দোকানে ওই চতুর্থটাকে নিয়ে যাবে যে আরো বেশি বুঝে, তাকে নিয়ে গিয়ে চেক করবে যাতে করে আমাকে ঠগিয়ে না দেয়। কত চালাক, কত নিজেও চালাক, ওর থেকে আরো বড় চালাককে সাথে করে নিয়ে যায়। এটা দুনিয়ার ব্যাপারে, যাতে করে আমাকে কেউ ঠগাতে না পারে। কিন্তু দিনের ব্যাপারে ওই হুজুর কি বললো প্যাকেটে বললাম, ওই হুজুর কি বললো প্যাকেটে বললাম, ওই ভান্ডারেরা কি বলছে তাও শুনলাম, ওই ফকির সাহেব দাড়িওয়ালা মোচওয়ালা দাড়ি মোচ একরকম সমান, ওর প্রচুর বলা যায় না কার মধ্যে কি আছে। এই যে আমাদের একটা কথা, বলা যায় না কার মধ্যে কি আছে। এই ব্যাপারে আমাদের কোন চতুরতা নাই, কোন চালাকি নাই, ওরা যা বলছে শুনে না, বলা যায় না কার মধ্যে কি আছে। সুবহানাল্লাহ। আরে কার মধ্যে কি থাকবে? যা আছে কোরআন হাদিসে থাকবে, যা আছে কোরআন হাদিসে থাকবে, যা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তা আবার এদের কাছে কি করে থাকবে? এরা আবার কোথায় থেকে পাবে? এগুলো হচ্ছে আসলে আমাদের দুর্বলতা। তাই আরবি কবি বলছে মা বালু দীনুকা তারদা আন তুদান্নিসাহু ওয়া ইন্না সিয়াবাকা মাগসুলুন মিনাদ দারাসি ফারজু নাজাতা ওয়া লাম তাসলুক মাসালিকাহা ইন্না সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাসি। আরবি কবি বলছে, দুঃখ করে বলছেন তিনি, যে তোমাদের অবস্থা কি? তোমাদের দিন মলিন হয়ে যাচ্ছে, তোমাদের দিন কলঙ্কিত হচ্ছে, তোমাদের দিনের বাতি নিভে যাচ্ছে, অথচ এ ব্যাপারে তোমাদের কোন পরোয়া নাই, এ ব্যাপারে তোমাদের কোন মাথা ব্যথা নাই। অথচ তোমার কাপড়টা একেবারে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। কোথাও বেরোলে কাপড়টা পরিষ্কার হতে হবে, কাপড়টা ফ্রেশ করা হতে হবে, কাপড়টা সুন্দর হতে হবে। এ ব্যাপারে আমরা খেয়াল রাখি না? রাখি না? নাকি জামাটাই পরিলে চলে যায়, একটু যদি ময়লা লেগে থাকে এটা চলবে না। ডিউটি সময়ের কথা আলাদা, যখন আমাদের ডিউটি থেকে ছুটে যায় তখন যেখানে যাব, বাজারে যাব, মার্কেটে যাব, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখি, সুন্দর জামাটা পরি, খাদ্য মতো সে আত্মরক্ষা করি, ব্যবহার করি। এগুলোতে বাধা নেই, শরীয়তে বাধা নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো ইমানের অংশ। কিন্তু শুধু এটাই ইমানের, আর বাকি সব বাদ। তাই কবি বলছে তোমার কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন, সেদিকে তুমি ভালো খেয়াল রাখো, সুন্দর কাপড় পরো। আর তোমার দিন কোথায় দিয়ে পৌঁছে গেছে, তুমি কতটা পরিমাণে এখন দিনে আছো, এ নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। তার জন্য তুমি মুক্তি পেতে চাও। আজ মুক্তি পেতে কে চাই না? নামাজ পড়ুক বা না পড়ুক, জান্নাত পেতে চাই না? চাই না? জান্নাত সবাই চায়। শুধু এতটুকু, শয়তানি চক্রান্তে এখনো যেতে পারছে না, মসজিদে চাই না। বাকি মরার পরে স্বর্গ পেতে, স্বর্গের কথা অবিশ্বাস ভাবে ভগবান যেন আমাদেরকে স্বর্গে দেয়, ভগবান যেন আত্মায় শান্তি দেয়, এই জন্য স্বর্গ পায়। অত যাবে নরকে, তারপরও ওরা নরক জানে, স্বর্গও জানে। স্বর্গ নরক দুই মানে, বাকি আকীদার মধ্যে শুধু একটু পার্থক্য আছে। স্বর্গ নরক কখন হবে জানি না, এখন আসা যাওয়া 7 জনম হবে আর কি। ওরা মনে করে যে আসা যাওয়া কয় জনম? 7 জনম পর্যন্ত একটা মানুষ জন্ম নেবে, তারপরে স্বর্গ নরক। কিন্তু স্বর্গ নরক আছে, এটা ওরা কি করে? স্বর্গে যেতে সবাই চায়। এই কবি কি বলে, তাই জন্য নাজাত পেতে পারো, স্বর্গ যেতে চাও, কিন্তু স্বর্গে যাওয়ার পথ অবলম্বন করবে না। স্বর্গে যাবার পথ, জান্নাত যাবার পথ বলে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন পথ ধরলে জান্নাতে পথে যাবে, কোন পথে গেলে জান্নাত পাবে, এগুলো বলে দিয়ে গেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সেই পথ ধরতে হবে যদি জান্নাতের পথে বা জান্নাত যেতে চাও। কারণ নৌকা কোনদিন ডাঙায় চলবে না, নৌকা কোনদিন, নৌকার জন্য কি চায়? পানি চায়। নৌকা কোনদিন ডাঙায় চলবে না। অতএব জান্নাতের পথ ধরতে হলে জান্নাতের মাধ্যমগুলো গ্রহণ করতে হবে। নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, নবীর তরিকা যত কিছু আছে এগুলো সবই হচ্ছে পানি। এখানে নৌকা চালাতে হবে, তবেই তুমি জান্নাতের পথ পেতে পারো। আমাদের অবস্থা এই হয়ে দাঁড়িয়ে গেছে ভাইরা আমার, যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমরা শেষ করে দিয়েছি, তার তরিকার উপরে আমরা আমল করি না, যার কারণেই আমরা অধঃপতনের কি হয়েছি, শিকার হয়েছি। এইভাবে দাফুল ঈমান, ঈমানের দুর্বলতা হচ্ছে আমাদের দুর্বল, কি বলে অধঃপতনের কারণ। ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে, ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে। একজন মুমিন যদি তার মধ্যে ঈমান থাকে, সে কোনদিন অপরকে ভয় পাবে না। মুমিন কোনদিন অপরকে ভয় পাবে না। আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন।
উচ্চে থাকবে, স্বর্গের সিজ্জে থাকবে, একটা শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান থাকে। ঈমানই দুর্বলতার কারণ, আমাদের অধঃপতনের কারণ। একজন মুমিন শক্তিশালী হয়। কিভাবে শক্তিশালী হয় দেখেন, হযরত মূসা আলাইহিস সালাম কার বাড়িতে লালিত পালিত হয়েছিলেন? ফেরাউনের বাড়িতে, যে সব থেকে বড় তারই শত্রু। তার বাড়িতে লালিত পালিত হয়ে একদিন তারই একটা লোককে এক চড়ে মেরে দিলেন। কোরআনে ঘটনা আছে, আমার বিস্তারিত বলার উদ্দেশ্য না। তারই একটা লোককে এক চড়ে মেরে দিলেন। তারপরে যখন ফেরাউন টের পেয়ে গেল, তখন তিনি ফেরাউনের ভয়ে সেখান থেকে পালিয়ে গেলেন, মাদায়েনে চলে এলেন। সেখানে অনেক বছর থাকলেন। সেখানে এক নবীন মেয়ের সাথে তিনি কি করলেন? বিয়ে করলেন। তারপরে ফিরে যাচ্ছিলেন, আবার পথিমধ্যে আল্লাহ নবুবত দান করলেন। আল্লাহ নবুবত দান করলেন, নবী হয়ে গেলেন। তারপর আল্লাহ নির্দেশ দিলেন, এবার কার কাছে যেতে হবে? ফেরাউনের কাছে। তার কাছ থেকে ভয়ে পালিয়ে আসছিলেন, তার কাছে কি দাঁড়িয়ে গেলেন। আর ভয় নাই, ঈমান কত সাহসী বানায়। দাঁড়িয়ে গেলেন, উনি বললেন, ফেরাউন, তোমাকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি আসছি। এই বনী ইসরাঈল লোকদেরকে তুমি খবরদার জুলুম করবে না ওদের প্রতি, ওদেরকে আমার সাথে পাঠিয়ে দাও। ফেরাউন তখন বলল, আমার একটা লোককে মেরে এখান থেকে পালিয়ে গেলে ভয়ে, খাবার তুমি এখন এসে আমার কাছে দাঁড়াই গো, যে এই লোকগুলোকে তোমার সাথে আমি পাঠাই দিব? হ্যাঁ, এত বড় তোমার সাহস? মুসা তখন বলছেন, ফাফারাতু মিনকুম লাম্মা খিফতুকুম ফাওয়াহাবা লি রাব্বি হুকমান ওয়া জাআলানি মিনাল মুরসালিন। ফেরাউন, তুমি ঠিকই বলছো, যখন আমি ভয় পেয়ে গেছিলাম তখন আমি তোমার কাছ থেকে পালিয়ে গেছিলাম। পালিয়ে যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিকমত এবং জ্ঞান দান করেছেন, ওয়া জাআলানি মিনাল মুরসালিন, এবং আমাকে কি করেছেন? নবী বানিয়েছেন। এখন নবী হয়ে তোমার কাছে আসছি। আমার এখন বক্তব্য হচ্ছে, ফারসিল মা'না বনী ইসরাঈল, বনী ইসরাঈলকে আমার সাথে পাঠিয়ে দাও। ওয়ালা তুআদ্দিবহুম, ওদেরকে শাস্তি দিও না। কাদ জি'নাকা বিআয়াতিন মির রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে, তোমার বাবার পক্ষ থেকে তোমার কাছে নিদর্শন নিয়ে আসছি যে আমি নবী। কত সাহসী কথা! আর ভয় নেই। ঈমান যখন তিনি বুঝতে পারলেন, যখন নবী হয়ে গেলেন, তখন আর ভয় নাই। বলে, পালিয়েছিলাম ঠিকই, এখন নবী হয়ে আমি তোমার কাছে আসছি, ওই লোকগুলাকে আমার কাছে, আমার সাথে কি করে দাও? পাঠিয়ে দাও। লাস্টে বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে কি নিয়ে আসছি? নিদর্শন নিয়ে আসছি। এবার ফেরাউন বললে, কি নিয়ে আসছো? বলে, দেখো লাঠি। লাঠি কি হবে? ফেলে দিয়ে একটা সাপ হয়ে গেছে। ও, তো বিরাট জাদু, তুমি জাদু শিখে আসছো? আচ্ছা ঠিক আছে, ভয় করো না, আমার দেশে যত বড় বড় জাদুকর আছে সমস্ত জাদুকরকে একত্রিত করে তোমার সাথে মোকাবেলা হবে, প্রতিযোগিতা হবে। ঠিক আছে, অসুবিধা নেই। সমস্ত জাদুকরকে একত্রিত করা হলো। সমস্ত জাদুকররা তাদের জাদুর ভেলকি দিয়ে, লাঠি দিয়ে, ছোট ছোট রসা দিয়ে কি করলো? সাপ বানাইলো। গোটা ময়দান কি হয়ে গেল? সাপে ভরে গেল। আর ওই জাদুকররা ফেরাউনের ইজ্জতের কসম খেল। ফেরাউনের وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون, ফেরাউনের ইজ্জতের কসম করে বলছি আমরাই জিতবো। কত বড়! ফেরাউনের ইজ্জতের কসম করে বলছি আমরাই জিতবো। এই বলে সাতটা বানিয়ে গোটা ময়দান ধরে দিল। মুসা আলাইহিস সালাম তো প্রথমে ভয় পেয়ে গেছেন, আল্লাহ এত সাপ, আমার এত লাঠি দিয়ে কি হবে? আল্লাহ বললেন, ভয় করো না মুসা, তোমার একটা লাঠি দিয়ে এমন সাপ তৈরি হবে, তালকাফ মা সানাউ, যত সাপ বানাইলে সব ওর পেটে ঢুকে যাবে। তুমি ভয় পেও না। তিনি সঙ্গে সঙ্গে লাঠি ফেলে দিলেন। লাঠি ফেললে বিশাল সাপ তৈরি হয়ে গেল। এক সাথে যত ময়দানে সাপ ছিল সমস্ত সাপ এই সাপের পেটে ঢুকে গেল। ময়দান সাপ পরিষ্কার, একটা সাপ, শুধু একটা সাপ, মুসা আলাইহিস সালামের সাপ। জাদুকরদের বুঝতে বাকি থাকলো না যে মুসার লাঠি দিয়ে যে সাপ তৈরি হয়েছে এটা কোনো জাদু নয়, এটা আল্লাহর কুদরতের নিদর্শন, এটা মুজিজা, এটা জাদু নয়। চিৎকার করে বলে উঠল, আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা সবাই মিলে
মোশাররফ আর হাউদের রগের উপরে কি আনলাম? ঈমান আনলাম। ফেরাউন তখন বলল, বাহ, আমার অনুমতি ছাড়াই, আমাকে জিজ্ঞাসা না করে তোমরা ঈমান এনে ফেললে, তোমাদেরকে একটাকেও ছাড়বো না। বিপরীত কাটবো, হাত ডান হাত বা পা, বাম হাত ডান পা, এইভাবে আমি তোমাদেরকে কাটবো, তারপরে খেজুর গাছে শুলেতে চড়াবো। একটু আগে এই জাদুকররা বলেছিল যে ফেরাউনের ইজ্জতের কসম করে বলছি যে আমরাই একটু আগে বললো সেই জাদুকররা ঈমান এই মাত্র আনলো যখন এত বড় হুমকি দিল। আরে এমনিতে তো ফেরাউনের ভয়ে সবাই কাঁপতো, এমনিতেই কাঁপতো থরথর করে। হ্যাঁ, তার ভয়ে সব সন্ত্রস্ত। জালেম শাসক বলে যেমন হয়, জালেম শাসক হলে মানুষের অন্তর সবসময় কাঁপতেই থাকে। কে জানে কখন কোন বিপদ আছে, কখন কি হুকুম আছে, কখন কি হয় আল্লাহ জানে। এমনি সবাই কাঁপতো। এই লোকগুলা একটু আগে বললো ফেরাউনের ইজ্জতের কসম করে বলছে আমরাই জিতবো, সেই লোকগুলা তখন ফেরাউনের ধমকের সামনে বলে উঠলো, কালো لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا। ফেরাউন শোনো, যে নিদর্শন আমাদের কাছে আসছে, কার কাছ থেকে? যে নিদর্শন আমাদের কাছে আসছে সেই নিদর্শনের উপরে, আর যে আল্লাহ যে সত্তা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সত্তার উপরে তোমাকে আমরা কখনোই প্রাধান্য দেব না, কখনোই না। ফাকদে মান টাকা, তোমার যেমন তাই করো, তাই করো, তুমি কি করবে করো, যাও। ফাকদে মান টাকা, তোমার যেমন তাই করো। তুমি আমাদের এই জীবন সম্বন্ধে কিছু করতে পারবে, আর তুমি আর কি করবে? আমাদের এই দুনিয়ার জীবনটা কেড়ে দেবে। এর বেশি কিছু করার আছে? এর বেশি কিছু করার আছে তোমরা? আমাদের দুনিয়াতে আর কিছু বছর বেঁচে থাকতাম, আর কিছুদিন থাকতাম, সেই দিন কটা আমাদের কাছ থেকে তুমি কি করবে? কেড়ে দেবে। এছাড়া তোমাদের আর করার কিছুই নাই, যা ইচ্ছা তাই করো। আমার বলার উদ্দেশ্য ছিল, এই লোকগুলো একটু আগে ফেরাউনের ইজ্জতের কসম করে বলেছিল যে আমরা জিতবো, কিন্তু ঈমান নেওয়ার পরে যে ফেরাউনের ভয়ে তারা থরথর করে কাঁপতো, ঈমান তাদেরকে এত সাহসী বানিয়ে দিল যে বুক ফুলিয়ে ফেরাউনের সামনে বলে দিল, তোর যা পায়, তোর যা করার তুই করগা, আমরা আর তোমাকে আল্লাহর উপরে আর আল্লাহর নিদর্শনের উপরে প্রাধান্য দিতে পারি না। তো ঈমান হচ্ছে মানুষের সব থেকে বড় জিনিস। ঈমানদার কোনোদিন ভয় পায় না। ঈমান না থাকার কারণে, ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের এই সমস্যা এসেছে, আজকে আমরা এই সমস্যার সম্মুখীন হয়েছি। দেখেন, বদরের যুদ্ধ হয়েছিল। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। সবাই আমরা জানি বদরের যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের নিয়ম অনুযায়ী তাদেরকে যুদ্ধের ময়দানে ঢোকার অনুমতি দিতেন যারা সাবালক, যারা এখনো সাবালক হয়নি, এরকম নাবালক শিশুদেরকে যুদ্ধের ময়দানে ঢোকার অনুমতি তিনি দিতেন না। মুআদ আর মুআওয়াদ নামে দুটি নাবালক ছেলে এখনো সাবালক হয়নি। তাই আল্লাহর নবীর এই আইনটা জানতো যে নবী আমাদেরকে ঢুকতে দেবেন না। তাই আল্লাহর নবীর চক্ষুকে ফাঁকি দিয়ে না বলেই লুকিয়ে তারা জিহাদের ময়দানে ঢুকে গেছে। আল্লাহ নবী জানছেন না, জিহাদের ময়দানে ঢুকে ঘোরাঘুরি করছে। হঠাৎ করে তাদের চাচা তাদেরকে দেখে নিয়েছে। ও চাচা ভয়ে কেঁপে উঠেছে, আরে বাবা এরা কি করে ঢুকলো? জিহাদের ময়দান মানে বুঝতে পারছে সেখানে তরবারের ঝঙ্কা, রক্তারক্তি, গলা কাটাকাটির ব্যাপার, সেখানে এরা ঢুকে পড়েছে। ভয়ে কেঁপে উঠেছে চাচা। এ বলে, ভাতিজা তোমরা কেমন করে এলে? কই, চাচা আমরা কেমন করে এলাম এইটা আপনাকে জানার এখন আর কোনো প্রয়োজন নেই। এখন শুধু আমরা এটা জানতে চাই যে আবু জেহেল কোনটা। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করতে কাদের জিজ্ঞেস করেছে? বড় বালটা, সব থেকে বড় বাল, সব থেকে বড় বীর, হিংস্র জানোয়ার ছিল তখন সে। তার কথা কি করে জিজ্ঞাসা করে, কই তুমি আবু জেহেলকে কি করবে? বলছি, দেখো চাচা, এই শয়তান আল্লাহর নবীকে গালি দেয়। আল্লাহ নবীর সামনে কটূক্তি করে, তার প্রতি জুলুম অত্যাচার করে বলে আমরা জেনেছি। হয় সে মরবে না হয় আমরা মরবো, এই ভূমিকা দিয়ে আমরা জিহাদের ময়দানে আসছি। আল্লাহ ঈমানি বল, কি বলা হয় একে? ঈমানি বল। নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ঈমান, নবীকে গালি দেয় আমার মানুষকে কোনোদিন বরদাস্ত করতে পারে না। চাচা মেহরবানি করে দেখিয়ে দাও আবু জেহেল কোনটা। একটু
একটু পরেই ওই সময় দিয়ে আবু জেহেল কলিয়া কাতারের পাশ দিয়ে চলে যাচ্ছিল, তার চাচা ইশারা করে দেখিয়ে দিল, ওই যে পুরো দেহওয়ালা বলিষ্ঠ সিনাওয়ালা লম্বা চওড়া যে মানুষটাকে দেখতে পাচ্ছ ওটাই আবু জেহেল। কারণ সে ছিল তখন সব থেকে বড় পুরুষ, বড় বলিষ্ঠ, বড় শক্তিশালী, হিংস্র বাঘের মতো। ওই লোকটাই হচ্ছে আবু জেহেল। চাচার মুখ থেকে কথা শেষ হতে না হতেই বাজ পাখির মতন তার উপরে ঝাঁপিয়ে পড়ে তার গর্দানের উপরে আঘাত করে তাকে ভুলুণ্ঠিত করে দিল, মাটিতে পড়ে গেল। তরবারি নিয়ে দৌড়ে আল্লাহ নবীর কাছে গেল, ভয় নাই, ভয় নেই, কাজ শেষ করে ফেলেছে। এবার আল্লাহ নবীকে কি বলছেন, হুজুর আমি আবু জেহেলকে হত্যা করেছি। আরেকটা ছেলে আত্মার কাছে ধরে কি বলছে, হুজুর আমি আবু জেহেলকে হত্যা করেছি। আল্লাহ নবী তখন বলছে তোমাদের তরবারি কোথায়? তখন তার তরবারি দেখাইলো। তখন আল্লাহ নবী দেখলেন দুটি তরবারিতে রক্ত লাগা আছে। আমার নবী তখন বললেন, কেলা কুমা কাতালা, তোমরা দুজনেই তাকে হত্যা করেছ। সব থেকে বড় বাঘ, বড় শত্রু মারা গেছে মাত্র নাবালক দুজন ছেলের হাতে। তাই আব্দুল্লাহ বিন মাসউদ যখন আবু জাহেলের কাছে গিয়ে পৌঁছালো, আল্লাহ নবী পাঠাই বললেন, দেখো তো আসলে কথাটা সত্য কিনা দেখে রাখো। তখন গিয়ে দেখতেছে শেষ শ্বাস গ্রহণ করতে আছে। আব্দুল্লাহ বিন মাসউদ তখন গিয়ে বললেন, আবু জেহেল এখন কেমন মনে হচ্ছে? বলে, মনে তো কোনো দুঃখ নাই, দুঃখ শুধু এটাই যে আমাকে মারলো তো আমার মতন কোনো পুরুষ না, এটাই আমার কি দুঃখ। ভাই আমার আমি বলতে চাইছিলাম যে ইমানি শক্তি এত বড় শক্তি, এই দুটো ছেলে নিজের জানের পরোয়া পর্যন্ত করলো না, তারপরে জিহাদের ময়দানে গিয়ে এমন ভাবে বাজ পাখির মতন ঝাঁপিয়ে পড়লো যে আবু জেহেলকে ধুলাই শুয়ে দিল, ভুলুণ্ঠিত করে দিল। এই হচ্ছে ইমানি বল। ইমান থাকলে মানুষ কোনোদিন ভয় পায় না। ইমান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই কি করেন, সম্মান দান করেন। সেই সাথে সাথে আরো দুর্বলতা আমাদের আছে, সেটা হচ্ছে যে দুনিয়ার প্রতি আকর্ষণ আমাদের খুব বেশি হয়ে গেছে। মৃত্যুর কথাকে আমরা মোটেই স্মরণে রাখি না। মরতে হবে না জানি, এটা কেউ বলে না যে আমি মরবো না, এটাকে বলতে পারে মরতে হবে, কিন্তু মরতে চাই না। মরতে হবে কিন্তু মরা সম্পর্কে ভাবি না, খেয়াল করি না, যার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, ইউশাকাল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা فقال قائل من قلة يومئذ يا رسول الله قال بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من قلوب عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قال قائل ومن وهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت। আল্লাহ নবী বলছেন, এমন এক যুগ আসবে, এমন এক সময় আসবে যখন অন্যান্য জাতিরা তোমাদের বিরুদ্ধে একজোট হয়ে তোমাদের উপরে চতুর্দিক থেকে ঝাঁপিয়ে পড়বে। একজোট হয়ে তোমাদের বিরুদ্ধে চতুর্দিক থেকে কি হবে, ঝাঁপিয়ে পড়বে। যেমন তোমরা একটা প্লেটের মধ্যে খাবার রাখা থাকে, আর সেই খাবারে 3 জন 4 জন 5 জন করে বসে চতুর্দিক থেকে ছিঁড়ে ছিঁড়ে খাও, ওইভাবে অন্য জাতিরা তোমাদেরকে চতুর্দিক থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তখন কি আমরা সংখ্যায় কম হবো? সাদের সন্দেহ। তখন তো তারা যা ছিল, তখন তো তারা কম সংখ্যা থাকা সত্ত্বেও আল্লাহ দিয়েছে, তারা বড় সংখ্যায় সত্যদের অপরে কি করেছে, জয়লাভ করেছেন। তো সাহাবী জিজ্ঞাসা করছেন, মনে হয় আমার পরে সংখ্যা আরো কমে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তখন কি সংখ্যায় আমরা কম হব? নবী বললেন, না, বরং তখন সংখ্যায় তোমরা অনেক বেশি হবে। আজকে সংখ্যা কতই আমরা মুসলমানরা? যখন পিস টিভি বাংলা প্রোগ্রামে গেলাম মুম্বাইয়ে, ডাক্তার জাকির নায়েকের প্রোগ্রামে, তো ডাক্তার জাকির নায়েক বললেন যে আমি এই পিস টিভি বাংলা চালু করার আগে বাংলা ভাষাতে সার্ভে করেছি, আর বাংলা ভাষায় কথা বলে তারা কতজন, সেটাকে আগে আমি কি করেছি, সার্ভে করেছি, পরিসংখ্যান করেছি। তা শুধু আমি দেখেছি বাংলা ভাষায় কথা বলে মুসলিমদের সংখ্যা হচ্ছে 25 কোটি। যারা বিভিন্ন দেশে, বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশে সব আছে, সমস্ত সার্ভে করে আমি দেখেছি যে মুসলিমদের সংখ্যা যারা বাংলায় কথা বলে তারা হচ্ছে 25 কোটি। এই 25 কোটি বাংলাদের কাছ থেকে আমি মাত্র 10 কোটি বাংলার জন্য পিস টিভি চালু করছি। মানে আমার আশা যে 25 কোটির মধ্যে 10 কোটি মানুষ অবশ্যই
দেখবে এই 10 কোটি লোকদের জন্য আমি এই বাংলা পিস টিভি চালু করলাম। তাহলে আমরা শুধু বাংলা মুসলমানদের বাংলা কথা বলি, তাদের সংখ্যা আছে কত? 25 কোটি। তাহলে আরো অন্যান্য বাংলা ছাড়া বিশ্বে আল্লাহ দিলে আরো বহু ভাষা আছে, আর সব ভাষা দিয়ে আল্লাহর জমিনে মুসলিমরা কি করতে আছে? বাস করতে আছে। সব ভাষা দিয়ে আল্লাহ দিলে মুসলিম আছে। কোন দেশ এমন নেই, কোন রাষ্ট্রই এমন নেই যেখানে আপনি মুসলমান পাবেন না। কোথাও কম, কোথাও বেশি। তার নবী বললেন যে তোমরা তখন সংখ্যায় কি হবে? অনেক বেশি হবে। কিন্তু তোমাদের অবস্থা হবে পানির স্রোতের সাথে ভেসে যাওয়া খড়কুটোর মতো। তোমাদের অবস্থা হবে পানির স্রোতের সাথে ভেসে যাওয়া খড়কুটো। নদীর যখন বাঁধ ভাঙে, দ্রুত গতিতে যখন পানি যায়, সেই পানি তখন অনেক খড়কুটো সাথে করে কি করে? বয়ে নিয়ে যায়। ওই যে খড়কুটো গুলো পানির স্রোতের সাথে বয়ে যায়, ওদের নিজস্ব কোন শক্তি আছে? ওরা যেদিকে চাইবে সেদিকে বইতে পারবে না। পানি যেদিকে চাইবে সেদিকেই ওদের বেশি করতে হবে, যেতে হবে। নবী বলছেন তোমাদের অবস্থা হবে ওই রকম। তোমাদের নিজস্ব কোনো প্রতিপত্তি থাকবে না, তোমাদের নিজস্ব কোনো সাহস থাকবে না, তোমরা নিজেরা কিছু করতে পারবে না। অন্যদের বুদ্ধি দিয়ে, অন্যদের মগজ দিয়ে তোমরা প্রচারিত হবে। আজকে একজন মুসলমান ভাইয়ের কাছ থেকে ইসলামের বিরুদ্ধে বই লিখে নেওয়া হচ্ছে। আজকে একজন মুসলমান ভাইয়ের মুখ থেকে ইসলামের বিরুদ্ধে কটূক্তি আসছে। ইসলামের কিছু বিধিবিধান বুঝতে পারে না। একজন ডাক্তার বলছে ভাই ইসলামের সব, মুসলিম ডাক্তার, ইসলামের সব ভালো লাগে, একটা জিনিস বুঝে আসে না, ভালো লাগে না। বলে কি? বলে যে বহু বিবাহ প্রথা। একটা পুরুষ বলে 4টা স্ত্রী রাখতে পারবে, আর একটা স্ত্রী 4টা পুরুষ রাখতে পারবে না, এইটা আমার বুঝে আসে না। মুসলিম ডাক্তার কি মগজ তৈরি হয়েছে। আমি বললাম দেখেন ভাই, আপনি যে কথাটা বলছেন এই কথাটা যদি আজকে এক অমুসলিম বলতো, এক অমুসলিম বলতো, তাহলে তার বলার অধিকার ছিল। সে ইসলামের বিধান বুঝে না, সে মুসলিম নয়। কিন্তু আপনার বুঝে যাচ্ছে ডাক্তার আল্লাহর দেওয়া বিধানের উপরে প্রতিবাদ করেন যে আপনার বুঝে আসে। আপনি বুঝেন কোনটা? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ বুঝেন? নামাজই পড়ে না। জীবনে পড়ছি যে নামাজ 5 ওয়াক্ত এখনো বুঝলেন না, রোজার কথা বুঝলেন না, হ্যাঁ, মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হয় বুঝলেন না। আর আপনি ইসলামের এই বড় একটা বিধান নিয়ে চলে এটা আপনি বুঝতে পারেন, আর এটা আপনি কেমন করে বুঝবেন? এইভাবে আমাদের দেশের তাসলিমা নাসরিনের কথা তো আমরা সবাই জানি, সালমান রুশদির কথা তো আমরা সবাই জানি। এরা সব মুসলিম ঘরের বাচ্চা, মুসলিম মা বাবার সন্তান, মুসলিম মা বাবার সন্তান, মুসলিম পরিবেশ থেকে জন্মগ্রহণ করে এদের মুখ দিয়ে আজকে বের হচ্ছে ইসলামের বিরুদ্ধে কথা। যখন মুসলিমরা যারা ইমানি দরদ রাখে, আল্লাহর প্রতি ভালোবাসা রাখে, তারা যখন বলছে আমরা শাস্তি করবো, তখন আর এক দেশ খারাপ হয়ে যাচ্ছে, বলছে আমার কাছে আয়, আমি আশ্রয় দেব। তো আল্লাহ নবী বলছেন তোমাদের অবস্থা হবে ওই রকম ভাবে যেমন খড়কুটোগুলা পানির সাথে ভেসে যায়, তোমরা ওইভাবেই ভাসবে। তোমাদেরকে নিয়ে অমুসলিমরা যেভাবে চাইবে সেভাবে ব্যবহার করবে। আজকে আমাদের মতন কত হুজুর আলেমদেরকে নিয়েও দেশের সরকাররা কত খেলাধুলা করছে। ওই হুজুর আলেমদেরকে নিয়েও আজকে দেশের সরকাররা ওদের মুখ দিয়ে ইসলামের মানে এমন কিছু বিধান আছে যেগুলো হয়তো বিধান, যেগুলো হয়তো শিরিক, সেগুলো কেউ কি করছে বলিয়ে নিচ্ছে টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে বলে দাও যে আমরা সচক্ষে দেখতে আছি। কত আলেম হুজুররা এর আগে ফতোয়া দিয়েছিলেন যে ছেলে একটা দুটোই হই ভালো, বেশি ছেলে দেওয়া কি নয় ভালো নয়। এর আগে আমরা কত দেখেছি, রেডিওতে শুনেছি, কত নাটক শুনেছি রেডিওতে। আর এগুলো ফতোয়া দিচ্ছিল আমাদের মতন কিছু হুজুর রেডিওতে বসে বসে, একটা হলে দুটো খুবই ভালো, দুটির বেশি নয়, সুখের সংসার গড়িতে হবে। এগুলো কারা বলছিল? এবং আমাদের মতনে অনেক টুপিওয়ালারা বলেছে। যদিও আমাদেরকে ধোঁকা দেওয়া হতো, ওরা আসল টুপিওয়ালা নয়, ওরা আসল পাঞ্জাবিওয়ালা নয়, ওরা টুপির কদর জানে না, ওরা দাড়ির কদর জানে না, ওরা নবীর তরিকা জানে না, ওরা ব্যবসায়ী লোক, ওরা সমাজের স্রোতের সাথে ভাসতে আছে। তো ভাইরা আমার কথা হচ্ছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের অবস্থা হবে ওই তরঙ্গ তাড়িত কণার মতো যারা পানির স্রোতের সাথে ভেসে যায়। আর কি বললেন? ওয়া ইয়ানজাআল্লাহু মিন কুলুবি আদু মিন কুলুবি আদুবিকুম মাহাবাতা মিনহুম। আর তোমাদের শত্রুদের মন থেকে আল্লাহ তোমাদের ভয়কে তুলে দেবেন। তোমাদের শত্রুরা তোমাদেরকে ভয় করবে না। আজকে শত্রুরা আমাদের কেউ ভয় করে না। আমরা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ, অথচ আমাদের থেকে তাদের গ্রাহ্য বেশি দেওয়া যায়। যারা কিছু অমুসলিম সেখানে বাস করতে, তাদের প্রতি লক্ষ্য বেশি রাখা হয়। কেন? ওর বন্ধু ইন্ডিয়াকে দেখাতে হবে, তার সাথে বন্ধুত্ব কায়েম করতে হবে, তাই দেখাই আমরা খুব ভালোতে রাখছি আর কি।
মুসলিমদের কোনো গ্রাহ্য দেওয়া হয় না যতটা অমুসলিমদের গ্রাহ্য দেওয়া হয়। আর আমরা ভারতে যারা বসবাস করতে আছি, আমরা তাদের করম আর তাদের রহম, তাদের দয়ার উপরে বসবাস করতে আছি। যেন তাদের দেশ, আমরা কোন রকম এখানে আছি, যেমন এই দেশে এদের দেশ, এদেশে আমরা এখানে আছি, যখন কপিল চাইবে তখন কি করবে? পাঠিয়ে দিবে। ঠিক এইভাবেই আমরা যেন বসবাস করতে চাই। ওদের বাপের দেশ, ওদের দেশ, ওরা বলে স্বাধীন করেছে, আর আমরা বলে উনি কোথা থেকে এসে বুঝে গেছি মানে। তো আল্লাহ নবী বলছেন আসলে কি, যে শত্রুরা তোমাদেরকে ভয় করবে না। ভয় সবথেকে বড় জিনিস। শত্রুরা যদি ভয় পেয়ে যায়, যে কোনো জায়গাতে, জিহাদের ময়দানে আল্লাহ নবী গেছিলেন, জিহাদ করেছেন, শক্তির জলে নয়, ইমানি বল। আল্লাহ কি করেছেন? সহযোগিতা করেছে। কেমন সহযোগিতা? শত্রুদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। শত্রুরা যখন ভয় পেয়ে গেছে, পালাতে শুরু করেছে, আর মুসলমানরা তখন কাঁদছে। বদরের দিনে তাই হয়েছে। বদরের দিনে কি হয়েছে? তাই হয়েছে। আল্লাহ নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, হে আল্লাহ, আমি যে লোকগুলোকে নিয়ে এই জিহাদের ময়দানে এসেছি, এরা কোমর ভাঙা, এদের পেটে খাবার নেই, এদের হাতে তরবারি নেই, এরা অসুস্থ, দুর্বল, কিন্তু তোমার নবীর প্রতি ভালোবাসা, তোমার প্রতি ভালোবাসা নিয়ে এরা জিহাদের ময়দানে আসছে। আল্লাহ, আল্লাহ তুমি যদি সহযোগিতা না করো, কেমন পর্যন্ত কোন লোক এমন থাকবে না যারা তোমার ইবাদত করবে। আজকে যদি এই লোকগুলো হেরে যায়, আল্লাহ তোমার প্রতি আস্থা ভরসা রেখে শুধু আমি এই লক্ষ্যটাকে নিয়ে ময়দানে আসছি, এছাড়া আমার আর কোনো পুঁজি নাই। দোয়া করেছেন নবী। দোয়া আল্লাহর কাছে কি হয়েছে? কবুল হয়েছে। আল্লাহ তোমার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছেন, ইদরিহু রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারুর রাব ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ নবী তোমার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, নবী দোয়া করেছেন, নবীর দোয়া কবুল হয়ে গেছে। ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, জিবরাইল সহ জিহাদের ময়দানে যাও, বদরে যাও, বদরে যাও সব, আমি তোমাদের সাথে আছি। কে বলছে? আল্লাহ। যাও জিহাদের ময়দানে। আর কি করো? জিহাদের ময়দানে গিয়ে মুমিনদেরকে সাহস দাও, তাদের পাকে আরো মজবুত করে দাও। আর আমি কি করবো? আল্লাহ বলছেন, ওয়াসাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারুর রাব, এই কাফের যারা আসছে, আমি ওদের মনে ভয় ঢুকিয়ে দেব। ভয় ঢুকিয়ে দেওয়ার কাজটা কার? ওটা যেহেতু আল্লাহর কাজ। আল্লাহ যদি ভয় না দেবেন, তাহলে কোনদিন কারো মনে ভয়? আল্লাহ বলেন, আমার কাজ, আমি ওদের মনে কি করব? ভয় ঢুকিয়ে দেব। তোমরা যাও, মুমিনদেরকে মজবুত করো, আমি ভয় ঢুকিয়ে দেবো, তারপরে দেখবে পালাতে শুরু করবে। ফাদরিবু ফাদরিবু ফাওকাল আনাক, তারপরে গর্দানে গর্দানে আঘাত করবে। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর জোড়ায় জোড়ায় কাটবে। যাও। আর ঠিক তাই যখন জিবরাইল ফেরেশতা এসে গেছেন, কেউ দেখতে পায়নি, কিন্তু একজন দেখতে পাইছে। কে? ইবলিস। ইবলিস একজন সর্দারের রূপ ধারণ করে কাফেরদের হয়ে কি করতেছিল? লড়াই করতেছিল। ও জিবরাইল ফেরেশতাকে চিনতে পেরে গেছে, ঘোড়ার মধ্যে দেখে নিয়েছে, পালাতে শুরু করেছে। ওর পাশে এক যুবক কোন আটকায়, কই যাও, এখনো তো যুদ্ধ শেষ হয় না। এক ঘুষি মারছে, ঘুষি মেরে কই, ইন্নী আরা মা লা তারাও, আমি যা দেখি তা তুই দেখিস না, ছাড় আমাকে। আমি যা দেখি তা তুই, ও কি দেখে? ও জিবরাইল ফেরেশতাকে দেখে ভয় পাইছে, সমুদ্রকে ছাপ পাচ্ছে। ভয় ঢুকিয়ে দিলেন আল্লাহ। শত্রুরা সবাই কি হলো? পালাতে শুরু করলো। আল্লাহ দিলেন, মুসলমানরা তখন খুব মারলেন, 70 জনকে কাটলেন আর 70 জনকে বন্দী করলেন। এর নাম ভয় ঢুকে যাওয়া। আল্লাহ নবী বলছেন, শত্রুরা তোমাদেরকে ভয় করবে না। এমন এক সময় আসবে, ওদের মন থেকে তোমাদের ভয়কে আল্লাহ কি করবে? তুলে নেবেন। মুতার যুদ্ধ হয়েছিল। আল্লাহ নবীর 3 জন সাহাবীর নাম সেদিন উল্লেখ করে বলেছিলেন, প্রথমে জাফর বিন আবি তালিব, তারপরে যায়েদ বিন হারিসা, তারপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা। 3 জন সাহাবীর নাম উল্লেখ করার সাথে সাথে সাহাবীরা বুঝে নিয়েছিলেন যে আমরা 3 জন কেউ বেঁচে থাকবো না। মুতার যুদ্ধ ছিল রোমদের বিরুদ্ধে। তারা ছিল 2 লাখ আর মুসলমানরা ছিল 3000। 2 লাখ 3000। যুদ্ধ শুরু হয়ে গেল। নবী আমার মদিনায় বসে আছেন, যুদ্ধের খবর পাচ্ছেন না। জিবরাইল এখনো আসে, কি হলো না হলো কেউ জানে না। যুদ্ধ শুরু হয়ে গেছে। জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেছেন, যায়েদ বিন হারিসা শহীদ হয়ে গেছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, 3 জন কমান্ডার পরস্পর কি হয়ে গেছেন? শহীদ হয়ে গেছেন। একজন সাহাবী তাড়াতাড়ি করে ঝান্ডা তুলে বলছেন, ভাই তোমরা কেউ একজনকে কমান্ডার নির্বাচন করো, আমি পারবো না,
এই ঝান্ডা ধরতে তোমাদের একজন আমির চাই, আমি নির্বাচন করো, আমি পারবো না। নবী বলছেন, তারপরে সেই ঝান্ডা ধারক করেছেন সাইফুন বিন সাইফুল্লাহ, আল্লাহর একটি তরবারি, আল্লাহর একটি তরবারি। কে তিনি? কে তিনি? খালিদ বিন ওয়ালিদ। তিনি কি করেছিলেন? কিছুই করেননি, শুধু যুদ্ধের মানচিত্র পাল্টে দিয়েছিলেন। ঝান্ডা ধরার পরে তিনি নির্দেশ জারি করলেন, ডান দিকে যারা আছো গো তোমরা বাম দিকে চলে যাও, বাম দিকে যারা আছো গো তোমরা ডান দিকে চলে যাও, সামনে যারা আছো তোমরা পেছনে চলে যাও, পিছনে যারা আছো তোমরা সামনে চলে এসো। পরের দিনে যখন এরকম মানচিত্র পাল্টিয়ে শত্রুর সামনে গেছে, শত্রুরা মনে করেছে মদিনা থেকে নতুন ফোর্স এসে গেছে। আল্লাহু আকবার। কি মনে করেছে? মদিনা থেকে তাজা দম, টাটকা রক্তওয়ালা, যারা এতদিন পর্যন্ত লড়াই করে এখনো ক্লান্ত শ্রান্ত হয়নি, তাজা ফোর্স এসে গেছে। কোথা থেকে? মদিনা থেকে। 2 লাখ ফোর্সের মনে এমন ভয় ঢুকলো, পালাতে শুরু করেছে। আর মুসলমানরা তোমার আলু আর মুলোর মতন কাটতে শুরু করেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই দিন আমার হাত থেকে 9টি তরবারি খন্ড বিখন্ড হয়ে গেছিল। 9টি তরবারিতে পতন কাটছেন, এর সংখ্যা তারিখে ইতিহাসে বলা হয়নি। তিনি বলছেন শেষ পর্যায়ে আমার হাতে ছিল মাত্র ছোট্ট একটি এমনই তরবারি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। এখানে কাজটা করেছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ওরা মানচিত্র দেখে, নতুন চেহারা দেখে মনে করেছিল শত্রুর কেবল আবার নতুন ফোর্স এসে, ওদের মনে কি ঢুকে গেছিল? ভয়। আল্লাহ নবী বললেন, ভয় হচ্ছে সব থেকে বড় জিনিস। ওই ভয়টা শত্রুদের মন থেকে উঠে যাবে, ওরা তোমাদেরকে ভয় করবে না। আর ভয় যখন করবেন তখন তো বুঝতেই পারছেন আমাদের তোমার হয়ে আমাদের তো এই অবস্থা হবে। আর তারপরে আল্লাহ নবী বললেন, ওয়ালা ইয়ারযাফানাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর তোমাদের অন্তরে আল্লাহ ওয়াহান ঢুকিয়ে দিবেন। তোমরা একজন জিজ্ঞেস করবো, হুজুর ওয়াহান কি? আল্লাহ বলে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। ওয়াহান হচ্ছে তোমরা দুনিয়াকে খুব ভালোবাসে আর মরতে চাইবে না। মরতে তোমরা ভালোবাসবে না, মরণের কথা তোমরা ভাববে না। তোমাদের সমস্ত ভালোবাসা কি তা দুনিয়ার সাথে। এখন মরতে যদি না চাই, মরণকে যদি স্মরণ না করি, তাহলে কি মরণ থেকে রেহাই পেয়ে যাবে? মালাকুল মউত বলে যাবে? আপনি মনে করুন বা না করুন, আপনার মত, আপনার মৃত্যু এক সময়ে আসবেই, এতে কোন সন্দেহ আছে? আল মাউতু বাবুন ওয়া কুল্লুন নাসি দাখিলুহু ইয়া লাইতা শিরি বা'দাল বাবি মাদারু আদারু দারু নাঈমিন ইন আমিলতা বিমা ইয়ারদাল ইলাহু ওয়া ইন খালাফতা ফান্নারু হুমা মাহাল্লানি লাইসা লিল মারই গায়রুহুমা ফাখতার লিনাফসিকা আইয়ুদারে তাখতারু। আগে কবি বলেন, আল মাউতু বাবুন, মৃত্যু এমন একটা দরজা, যে দরজা দিয়ে সবাইকেই প্রবেশ করতে হবে। মৃত্যু এমন একটা দরজা, যে দরজা দিয়ে তোমাদের সবাইকে কি করতে হবে? প্রবেশ করতে হবে। এখন তোমরা ভাবো, এই দরজার পরে যে বাড়িটা আসবে, সেই বাড়িটা কিসের বাড়ি হবে? ইয়া লাইতা শিরি বাদাল বাবে মাদারু, দরজা দিয়ে প্রবেশ করার পর বা দরজা ঢুকে গেছো, এই ঢোকার পরে যে ঘরটা আসবে, সেই ঘরটা তোমার কিসের ঘর হবে সেই কথা চিন্তা করো। আর দারু নাঈম ইন আমিলতা বিমা, যে ওই ঘরটা হবে নিয়ামত ভরা ঘর। আর দারু নাঈম, ওই ঘরটা হবে নিয়ামত ভরা ঘর, জান্নাতের ঘর। ইন আমিলতা বিমা ইয়ারদাল ইলাহু, যদি তুমি ওই কাজ করো যে কাজ করলে মহান আল্লাহ সন্তুষ্ট হন, যদি তুমি ওই কাজ করো যে কাজ করলে মহান আল্লাহ সন্তুষ্ট হন, তাহলে তোমার ওই ঘরটা হবে নিয়ামতে ভরা ঘর, জান্নাতের ঘর। ওই খালাফতা ফান্নারু, আর যদি তুমি বিরোধিতা করো, নবীর তরিকা থেকে, নবীর সুন্নাত থেকে, কোরআন হাদিস থেকে তুমি দূরে থাকো, তাহলে ওই ঘরটা হবে ফান্নারু, জাহান্নামের ঘর। হুমা মাহাল্লান, আল্লাহর কাছে দুটি জায়গা আছে, লাইসা লিল মারই গায়রুহুমা, এই দুটি জায়গা ছাড়া আল্লাহর কাছে আর কোনো অন্য জায়গা নাই। ইম্মা জান্নাহ ওয়া ইম্মা আন্নার, হয় জান্নাত কিংবা জাহান্নাম। হুমা মাহাল্লান, আল্লাহর কাছে মাত্র দুটি জায়গা, লাইসা লিল মারই গায়রুহুমা, আল্লাহর কাছে এছাড়া আর কোনো জায়গা নাই। ফাখতার লিনাফসিকা আইয়ুদ দারে তাখতারু, এখন তুমি তোমার জন্য নির্বাচন করে নাও যে তুমি কোন ঘরটা নির্বাচন করবে। এটা তোমার আমলের উপরে কি করতে আছে? নির্ভর করতে আছে। তো আমরা মরণের কথা ভাবতে চাই না, মরণের কথাকে ভুলে থাকতে চাই, মরণের কথাকে স্মরণ করতেছি না, যার কারণে আমাদের এই অবস্থা বা এরকম পরিস্থিতি
পরিস্থিতির আমরা সম্মুখীন হব, এ ভবিষ্যৎবাণী করে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না লানাফরাহু বিল আইয়ামি নাকতাউহা ওয়া কুল্লু ইয়াউমিন মাদা ইউদনি মিনাল আজালি। আমরা যখন দিন অতিবাহিত করি, 1 মাস 2 মাস বছর, 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেল, যারা ঘর যেতে চান তারা মনে করেন 2 বছরের এগ্রিমেন্টে আছে, 2 বছর হলে সে কি করবে? বাড়ি যাবে। যত দিন কাছে আসবে তত মনের মধ্যে আনন্দ আসবে। আর 1 মাস বাকি আছে, আর 2 মাস বাকি আছে, আর 2 দিন বাকি আছে। আর বাকি যারা 10 বছর থেকে যায় না ওদের কথা আলাদা। বুঝতে পারলেন? অনেকে আছে মাশাআল্লাহ 10 বছর 12 বছর কোনো কথাই নাই, কারণ ওদের প্রয়োজনই শেষ হয় না। এখন থাকবে, কতদিন থাকবে আল্লাহ জানে। আর কত লোক জিজ্ঞাসা করে, হুজুর এখন 10 বছর থেকে বাড়ি যায় না, বিবি তালাক হয়ে যাবে না কি ব্যাপার? বিবি আর আছে 10 বছর পরেও বিবি আছে, ওই টেলিফোনে আছে, টেলিফোনে আছে বিবি, কাজে নেই। এগুলো কিন্তু ঠিক নয়। বাধ্য যারা নিরুপায়, যেতে পারছে না নিলামি কারণে, কানুনের হাতে ধরা খেয়ে আছে, তার কথা আলাদা, আল্লাহ তাকে মাদুর মনে করবেন। কিন্তু যারা যেতে পারবে অথচ যাচ্ছে না, আর টেলিফোনে সান্ত্বনা দিয়ে রাখছে, সে যা তালাক চাইবে, সে তালাক চেয়ে করে যাবে বিচারি। হ্যাঁ, এই দেশ হলে তো তালাক কখন নিয়ে নিত, কি মনে করছেন? এ দেশের তালাক একটুকু 3-5 হলে পিছিয়ে দিনের মধ্যে তালাক নিয়ে তালাক দে আমাকে খালাস খাবো। যারা আজকে তালাক নিলে কালকে আমার বিয়ের জন্য 4টা 5টা 10টা মানুষ আমার ঘরে এসে দাঁড়িয়ে যাবে। এখানে তালাক প্রাপ্ত মেয়েদের চাহিদা বেশি, এরা খুব তালাক চায়। কিন্তু আমাদের দেশে একজন যুবতী মেয়ে যদি কোনো কারণে তালাক পেয়ে নেয়, ওকে আর কেউ বিয়ে করে না। তাহলে আপনাকে তালাক কেমন করে চাইবে? ওই তালাক তো চাই না। তো ভাই আমার কথা হচ্ছে, যারা বিনা কারণে এত দেরি করে বাড়ি যাচ্ছেন, তারা কিন্তু বিবের অধিকার আদায় করতেছেন না, যার কারণে আল্লাহর কাছে কি হবে? গোনা হবে। অতএব উপায় আছে, 2 বছরে বাড়ি যাবেন, এগ্রিমেন্ট করা আছে, অবশ্যই চলে যাবেন। আমি বলতেছিলাম, কবি বলছে যখন দিন অতিবাহিত হয় আর সময় যখন কাছে আসে, তখন আমরা খুব আনন্দ পাই, কিন্তু আমরা ভুলে যাই কুল্লু ইয়াউমিন মাদা ইউদনি মিনাল আজালি, যত দিন যাই আর তত আমি মৃত্যুর কাছাকাছি হই। এটা কিন্তু আমরা কি করি? ভুলে যাই। 2 বছর শেষ হয়ে গেল মানে তো বুঝতে পারছেন যে আপনার বয়স থেকে 2 বছর কমে গেল। একদিন চলে গেল মানে একটা দিন আপনার বয়স থেকে কি হলো? কমে গেল। আজকে শুক্রবারের দিন নির্ধারিত ছিল, কালকে শনিবারের দিন আপনি আর পাবেন না। এই হচ্ছে আমাদের অবস্থা। আমি বলতে চাইছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার প্রতি খুব বেশি আকর্ষণ, মৃত্যুর কথা ভুলে যাওয়া, এটা হচ্ছে আমাদের অধঃপতনের কারণ। এরপরে আসছে আল তাআসসুবুল মাযহাবি, মাযহাবি লড়াই। কিসের লড়াই? মাযহাবি লড়াই। এক বিরাট কারণ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তারপরে আরো কত দল। বর্তমানে তো আবার অন্য অন্য দল বের হয়েছে, নতুন নতুন নামে নতুন নতুন দল। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সবাই কিন্তু নিজে নিজে দলকে নিয়ে খুব আনন্দ বোধ করছে, আমি সঠিক পথে আছি, আমরাই ঠিক করতে আছি। তবলিগীরা বলছে আমরা ঠিক করছি, জামাতিরা বলছে আমরা ঠিক করছি, আর ওরা বলছে আমরা ঠিক করছি। আর সব থেকে দুঃখজনক কথা, যারা আমরা কিছু সহিহ সুন্নাহর উপরে আমল করতে শিখেছি, সহিহ সুন্নাহর উপরে আমল করতে শিখেছি, আমরাও আবার বিভিন্ন দলে ভালো হয়ে, কেউ বলছে আমি ডক্টর আব্দুল বারী, কেউ বলছে আমি আসাদুল্লাহ গালিবের, কেউ বলছে আমি অমুকের তমুকি। এ আর এক দুঃখজনক কথা। আমরা সবাই ওদেরকে নিয়ে কতদিন পর্যন্ত আমরা বিদ্রুপ করছিলাম, এ হানাফিদের সাথে আমাদের কোনো সম্পর্ক না, এরা হানাফি, এরা অমুক, এরা তমুক। আবার আমরা কেন এমন হয়ে গেলাম? আজকে দেখতে পাচ্ছি জেদ্দার পরিস্থিতির কথা আমার কাছে আসলো, যে এই সেন্টার হলো ওই সেন্টারকে লোক পাঠাচ্ছে না, ওই সেন্টার হলো ওই সেন্টারকে লোক পাঠাচ্ছে না। কেন? কারণ এরা হচ্ছে ওই পার্টির, এরা হচ্ছে সেই পার্টি, কিংবা এরা হচ্ছে আমাদের পার্টি মানে না। এ কি দুঃখজনক কথা। দাওয়াতি মনোভাব যদি থাকে, দাওয়াতি মনোভাব, আমি আমার কথা বলছি, জুলফি সেন্টারে কাজ করি, জুলফির পাশে মাজমা, তার পাশে আলাদা, তার কাছে আছে তোমায়ের, তারপর কাছে জালাগির, কাছে কাছে সবাই। জালাগিরে যখন প্রোগ্রাম খবর পাই, তাই আমাকে টেলিফোন করে, আমি জুলফির যত বাঙালি ভাই আছে তাদের মধ্যে সে আলাদা করে বলি, ভাই তোমরা গাড়ি ঠিক করে নিও, অমুক দিন ওখানে প্রোগ্রাম আছে। ওরা নিজেরাই গাড়ি ঠিক করে নিয়ে ওখানকার থেকে বেশি মানুষ আমার এখান থেকে গিয়ে ওখানে শুরু করে, এত আনন্দ পায়। ওই মাশাআল্লাহ, যারা এখান থেকে এতগুলো মানুষ আছে, আমার এখানে তো এত মানুষ নেই। একে অপরকে সহযোগিতা করা। আল্লাহ কোরআনে বলেছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকির কাজে, ভালো কাজে একে অপর কি করে সহযোগিতা করো। তার দাওয়াতি মনোভাব যদি আমার থাকে, তার নেকির কাজে যারা সহযোগিতা করব, তার
না করে আমরা এখানে উল্টো করতে আছি কেন আল্লাহ জানে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করি, এছাড়া আর কিছু বলার নেই আর কি। বড় দুঃখজনক কথা যে আমরা কেন আপোষ এইভাবে ভাগাভাগি হয়ে রয়েছি। আমরা কিতাব ও সুন্নাহর যখন দাওয়াত দিচ্ছি, বুক ফুলিয়ে মুখ ফুটিয়ে যখন বলছি, কোরআন ও হাদিসের দাওয়াত দিচ্ছি আমরা, তাহলে আমাদের মধ্যে আবার এই ভাগাভাগি কেন, কিসের জন্য? আমরা তো মাথার পরোয়া করি না। আরে যারা মাথার নিয়ে পড়ে আছে, যারা বলে মাথার মারা ফরজ, তারা পড়ে আছে ওই ফরজ নিয়ে। আমরা বলি না, মাথার মারা ফরজ নয়, মাথার কোনো কিছুই নয়। আসল হচ্ছে কিতাব আর সুন্নাহ, আসল হচ্ছে কিতাব আর সুন্নাহ। বিশ্ব যখন আগিয়ে চলেছে, আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজি, ফিকহ ও হাদিস চষে, হানাফি শাফি মালিকি হানবলি, তখনও মিটেনি গোল। এমন সময় আজরাইল এসে হাকিল তল পিতল, বাহিরের দিকে মরিয়া যত, ভিতরের দিকে তত, গুনতিতে মোড়া বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। এই হচ্ছে আমাদের অবস্থা। বিশ্ব আগিয়ে চলেছে। আজ মানুষ অন্যান্য দেশগুলো, পাশ্চাত্য দেশগুলো কি আবিষ্কার করবে, এরপর কি আবিষ্কার করবে, এরপর কি আবিষ্কার করবে, একের পর আবিষ্কার করেই যাচ্ছে, আবিষ্কার করে যাচ্ছে। আর আমরা মুসলিম দেশরা খালি টাকা দিয়ে কিনছি। পেট্রোলের দেশ, খালি পেট্রোলের টাকার গরমে ভালো ভালো গাড়ি ওরা বানাচ্ছে আর আমাদের কাছ থেকে লুটছে, ভালো ভালো মোবাইল বানাচ্ছে আর আমাদের কাছ থেকে লুটছে। আমরা কিছু করি। বিশ্ব যখন আগিয়ে চলেছে, আমরা তখন বসে আমরা ভেসে আছি কিসে? বিবি তালাকের ফতোয়া নিয়ে। টেলিফোন করছে, হুজুর একবারে 3 তালাক বলে দিয়েছে, কি হবে হুজুর এখন? কিছু হবে না। আমাদের হুজুর যে কইছে হিলা করতে হবে, আল্লাহু আকবার। আমার হুজুর কইছে হিলা করতে হবে, আমি বলছি না হিলা টেলা কিছু করতে হবে না। ওই হুজুর আপনার কাছে কিছু দলিল আছে? আমি সব আছে। ওই আল্লাহর কসম করে বলছে, হুজুর আপনার হাত পা ধরে বলছি, মেহরবানি করে ওই কাগজগুলো পাঠিয়ে দেন, কারণ আমি আমার ভিতরে হিলা করতে চাই না। ও বিশালার ওর পুরুষত্ব গ্রহণ করছে না, ওর পুরুষত্ব গ্রহণ করছে না। ওই হুজুর তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন, বড় মেহরবানি হবে আপনার। ঠিক আছে, আমি বাংলায় লিখে মাশাআল্লাহ বুখারী শরীফের বাংলা হাওয়ালা দিয়ে আধুনিক প্রেস থেকে চাপা 1 নম্বর হাদিস দেখেলেন বলে বাংলাতে কয়েক পৃষ্ঠা লিখে পাঠিয়ে দিয়েছি। সাধারণ মানুষরা বুঝে, ওদেরকে বোঝানো হয় না, ওরা জানে, ওদেরকে জানানো হয় না, ওদেরকে জ্ঞান দেওয়া হয় না। যখন এই আমার পেপার গেছে গ্রামের মাতবররা, বাংলা শিক্ষিত লোক, তাহলে বুঝতে পারি তখন হুজুর তো বাংলা শরীফের বুখারী শরীফের হাওয়ালা দিয়ে, কোরআনের আয়াতের হাওয়ালা দিয়ে রেখে দিয়েছেন, গিয়ে ধরছে মসজিদের হুজুরকে। আর কিছু বলার নেই। মসজিদের হুজুররা কেমন জানেন তো? আমাদের দেশে ইমামরা কেমন? ফিকহ শরীফে একটা ইবারত করে, ফিকহ উর্দুতে ফিকহ আছে, এক জায়গাতে লেখা আছে, ইমাম বানকে जब नमाज पढ़ाए तो हल्के नमाज पढ़ाए। এক ইমাম সাহেব কি বলছে, ইমাম বানকে जब नमाज पढ़ाए तो হিলকে নামাজ পড়ায়। হিলকে মানে ধুলে ধুলে। এখন এই ইমাম সাহেব নামাজ দাঁড়াইছে, খুব দুলছে, খুব দুলছে। তোলার পরে নামাজ শেষ করছে, তখন মুক্তাদিরা ধরছে, মূল সাহেব কি আপনি এত দূর ছিলেন কেন? ওই ভিগাতে আছে, ভিগাতে আছে, কই দেখি ভিগা। তখন ওই ইবারতটা নিয়ে আসছে, দেখো এখানে লেখা আছে ইমাম বানকে जब नमाज पढ़ाए तो হিলকে নামাজ পড়ায়। আসলে ওটা হিলকে নয়, ওটা কি লেখা আছে? হালকে। হালকে মানে হালকা করে। সেখানে লিখছে যখন তুমি ইমাম হয়ে নামাজ পড়াবে তখন মিডিয়াম নামাজ পড়াবে। এটাই হচ্ছে নিয়ম, আল্লাহ নবীর তরিকা। আল্লাহ নবীর শিক্ষা ছিল, যখন তোমরা সাহাবীদেরকে শিক্ষা দিয়ে বলতেন, যখন তোমরা নামাজ পড়াবে, কারো ইমামতি করবে, তখন মধ্যম পন্থা অবলম্বন করবে। কেন? কারণ তোমার বছরে কোনো অসুস্থ মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, কারো খুব জরুরি কাজ আছে, অতএব লম্বা সূরা বাকারা শুরু করে দিও না। আল্লাহ নবীর শিক্ষা ছিল কি করে নামাজ পড়াতে হবে? হালকা ভাবে। একজন সাহাবী মুআয বিন জাবালের কথা আসছে, তিনি লম্বা নামাজ পড়াইতেন। তাই একজন সাহাবী নামাজে দাঁড়াইছিলেন, নিয়ে এত লম্বা শুরু করছে, উনি আর সহ্য করতে পারেন, নামাজ ছেড়ে পালাই গেছেন। তারপরে তিনি আল্লাহ নবীকে বলছেন, হুজুর আমি কালকে এই কাজ করছি, সারাদিন কাজ টাজ করে ক্লান্ত হয়ে এসে তার পিছনে নামাজে দাঁড়ালো, এত লম্বা শুরু করলো যে আমি আর সহ্য করতে পারলাম না হুজুর, এখন নামাজ ছেড়ে চলে গেছি, আমার কি কোনো দোষ হলো নাকি? আল্লাহ নবী তাকে কিছু বললেন না। মুআয বিন জাবালকে ডেকে বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয, হে মুআয তুমি মানুষদেরকে সমস্যায় ফেলে দিতে চাও, ফিতনায় ফেলে দিতে চাও? তারপরে আল্লাহ নবী তাকে পুরো তরিকা বলে দিয়ে বললেন, যখন ইমাম হয়ে নামাজ পড়াবে তখন হালকা করে মধ্যম পন্থা অবলম্বন করবে। এখন এই ইমাম সাহেব বলছে হিলকে নামাজ পড়াই। তো আমাদের দেশের হুজুররা তো এই হিলকে পড়ার লোক, বুঝতে পারছেন, ইবারতও ভালো করতে পারে না এরা। আমাদের দেশের হুজুর আসলে যদি ইবারত ভালো করতে পারবে, তাহলে আপনারা মসজিদে ইমামতি করতে কেন যাবে? একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, যারা ভালো আলেম, ভালো শিক্ষায় শিক্ষিত, তারা কোনোদিন আপনার মসজিদে নামাজ পড়াতে যাবে না। মাদ্রাসাগুলোতে বুখারী শরীফে পড়াবার জন্য মুদারিস পাচ্ছে না,
ওখানে তাফসীর পড়াবার লোক পাচ্ছে না, ওখানে ফরাইজ পড়াবার লোক পাচ্ছে না, সেখানে মুদারিসের অভাব। এর মধ্যে যদি অত বিদ্যা থাকতো তাহলে কি মসজিদে যেত? ও করা যেত। কিন্তু আমাদের ব্রেন তৈরি হয়ে গেছে, সব ফতোয়া ওর কাছে জিজ্ঞাসা করবে। আর এই বেচারা যদি জানি না বলে তাহলে কালকে আবার বিদায়। ভাত খাবো কেমন করে, জানেই না তো কিছু। তো বিচারেরা জানে না, বলতে পারে না। তাই যা আসে হালাল হারাম যা নিজের সমাজকে বুঝে তারা কি করে, সমাজ বুঝে ফতোয়া দিয়ে দেয়। তো এই হুজুরে ধরছে, যখন আমার নোট গেছে ওখানে, তখন এরা সবাই মিলে কি ধরছে, ধরার পরে কয় এই তো হুজুর সাহেব লিখে পাঠাইছে বাংলা শরীফে, ঢাকাতে আধুনিক প্রেস থেকে ছাপা বোখারি শরীফের এত পৃষ্ঠা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এখন এই ব্যাপারে আপনি কি বলবেন? ওর তো বলার কিছু নেই। কই হুজুর আমার বলার কিছু নেই, আমি আমার হুজুরদেরকে দেখেছি করতে বলে আমি এই হিলা কথা এখানে চালু করে রেখেছিলাম। বলে এর আগে যত কথা করেছি তার জন্য আমি আল্লাহর কাছে তোবা করছি, আর জীবনে কোনোদিন আমি আর হিলা কথা এখানে করবো না। সে আমাকে টেলিফোন করে কয় হুজুর এত বড় কাজ হয়েছে যে গোটা গ্রামের মানুষ মেনে নিয়েছে যে হিলা আমাদের গ্রামে আর চলবে না। তো কথা হচ্ছে কি যে আমরা এই হিলা গুলি আর মানে তালাকের ফতোয়া নিয়ে এখানে পড়ে আছি। তালাকে এক তালাক দিলে 3 তালাক হয়ে গেছে, এই যে আমাদের ফতোয়া। এই সব নিয়ে আমরা পেরেশানিতে ভুগে আছি, আর অন্য সম্পর্কে আমরা চিন্তা করতে পারছি না। তাই কবি বলছে বিশ্ব যখন আগিয়ে চলেছে আমরা তখনও বসে 2 তালাকের ফতোয়া বুঝে ফিকহ ও হাদিস চলছে। আর কি হানাফি শাফি মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল। হানাফি শাফি মালিকি হাম্বলি এই গোলমাল চলতে আছে। এখানে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামটা কাদের গো? বলে এটা আল হাদিসের প্রোগ্রাম, ওখানে আমাদের যাওয়া যাবে। এখানে প্রোগ্রাম হচ্ছে কাদের গো? এটা হচ্ছে হানাফিদের, এখানে আমাদের যাওয়া যাবে না। আমাদের দেশে তো বাকায়দা ভাড়া লাগে, নিজেরা আপোষে কি করতে আছি, মরতে আছি আপোষে লড়াই। এই যে এখানে যেমন সবাই আমরা আল হাদিস ভাই, সবাই আমরা কিতাব ও সুন্নাহর কথা ভালো করে শুনতে চাই, সবাই আমরা এক, অথচ আমরা আবার এখানেও দেখছি পাটি পাটি করে শুরু করে দিচ্ছি, এখানে ভালোভাবে শুরু করে দিচ্ছি। এক প্ল্যাটফর্মে আসবো, একই সাথে মিলিয়ে মহব্বতের সাথে কিতাব ও সুন্নাতের প্রচার প্রসারের কাজ করব, আল্লাহর কাছে ইখলাসের নিয়ত রাখবো। আল্লাহর কাছে ইখলাস না থাকলে আপনার কোনো আমলে কবুল হবে না। ইখলাস থাকলে আল্লাহ আপনার মাকবুলিয়াত দিবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। ইখলাসের কারণে আপনার একটি ছোট্ট কথা মানুষের মধ্যে গেঁথে যাবে, আপনার কথার কারণে কত সমাজ কত মানুষ পরিবর্তন হয়ে যাবে। এরকম নিয়ত রাখুন, কিন্তু সেই নিয়ত আমাদের মনে নেই। এ হয়ে গেছে আমাদের অবস্থা। বাইরের দিকে আমরা মরতে আছি, আর ভিতরের দিকে আমরা মরতে আছি, আর ঘুম থেকে মোরা বাড়িয়ে তুলেছি গরু ছাগলের মতো। ইমাম ইবনে তাইমিয়া তিনি কিছু কবিতা লিখেছেন দুঃখ করে। সেই কবিতার মধ্যে তিনি বলেছেন, মানুষ জিজ্ঞাসা করে আমার মাযহাব কি, আমার আকীদা কি, অথচ হেদায়েতের কথা জিজ্ঞাসা করে, মাযহাবী লড়াই নিয়ে মারামারির কথা জিজ্ঞাসা করে। হ্যাঁ, তাই তিনি বলছেন আরবি কবিতার শুরুতে তিনি বলছেন, ইয়া সাইলি আল মাযহাবি ওয়া আকীদাতি, ইয়া সাইলি আল মাযহাবি ওয়া আকীদাতি, ইয়া সাইলি আল মাযহাবি ওয়া আকীদাতি রুযিকাল হুদা মান লিল হিদায়াতি ইয়াসআলু। আমার আকীদার মাযহাব জানতে চাও, আরে আল্লাহর কাছে হিদায়াত কামনা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কি দান করবেন? হিদায়াত দান করবেন। শোনো আমার মাযহাব কি, শোনো আমার মাযহাব কি। হুব্বুস সাহাবাতে কুল্লুহুম লি মাযহাবু, হুব্বুস সাহাবাতে কুল্লুহুম লি মাযহাবু ওয়া মুআদ্দাতুল কুরবা বিহা আতাওয়াসসালু। আমার মাযহাব হচ্ছে সাহাবাদেরকে ভালোবাসা, সাহাবীদের প্রতি ভালোবাসা, সাহাবাদের শানে কটূক্তি না করা, সাহাবীদেরকে নিয়ে কোনো মন্তব্য না করা, তাদের মধ্যে ঘটে যাওয়া কোন ফিতনা ফাসাদ সম্পর্কে নীরবতা অবলম্বন করা, তাদেরকে ভালোবাসা। হুব্বুস সাহাবা কুল্লুহুম লি মাযহাবু, সাহাবীদেরকে ভালোবাসা, এটাই হচ্ছে আমার মাযহাব। ওয়া মাওয়াদ্দাতুল কুরবা বিহা আতাওয়াসসালু, আর তাদের ভালোবাসার ওসিলা দিয়ে আমি আল্লাহর কাছে ইনশাআল্লাহ নাজাত পাবো। কাদের ভালোবাসায়? সাহাবীদের ভালোবাসার ওসিলায়। এটা হচ্ছে আমার মাযহাব। ওয়া কুল্লুহুম কদরুন ওয়া ফাদলুন সাতিউ ওয়ালাকিন্না সিদ্দীকা মিনহুম আফদালু। যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবীদের বিশেষ মর্যাদা এবং বিশেষ সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলে কুল্লুহুম, প্রত্যেকটি সাহাবা কদরুন ওয়া ফাদলুন সাতিউ, উচ্চ ফজিলত এবং সম্মান তারা আল্লাহর পক্ষ থেকে লাভ করেছিলেন। তবে ওয়ালাকিন্না সিদ্দীকা মিনহুম আফদালু, তবে তাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে আমার মাযহাব। ওয়ালা তাসুব্বু আসহাবি, নবী বলেছেন লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দাহুম ওয়ালা নাসিফাহু। আল্লাহ নবী বলেছেন খবরদার কোন সাহাবীদের শানে কটূক্তি করো না,
আমার কোন সাহাবী সম্বন্ধে কোন মন্তব্য করো না, কারণ তোমাদের কেউ যদি অহুদ পাহাড় সমান সোনা খরচ করে তবুও আমার সাহাবার এক মুদ পরিমাণ, এক মুদ মানে 250 গ্রাম, এক মুদ পরিমাণ নেকিতেও এবং তার অর্ধেক নেকিতেও পৌঁছাতে পারবে না। তাই ইবনে তাইমিয়া বলছেন ওই সাহাবীদের ভালোবাসা হচ্ছে আমার মাযহাব। আর আমার মাযহাব কি জানো? আর আমার মাযহাব হচ্ছে উকির জামিউ আয়াতি সিফাতি উকিরহা হাক্কাল কামা নাকালাল তারাজুল আউয়ালু। আল্লাহর গুণাবলী সম্পর্কে যত কিছু উল্লেখ হয়েছে কোরআন ও হাদিসে আমি এগুলাকে বিশ্বাস করি। আল্লাহর গুণাবলী সম্পর্কে যত কিছু উল্লেখ হয়েছে কোরআন ও হাদিসে আমি এগুলাকে কি করি? বিশ্বাস করি। আল্লাহর হাতের কথা, আল্লাহর পায়ের কথা, আল্লাহর চোখের কথা, আল্লাহর মুখমণ্ডলের কথা, এই যত কথা আল্লাহ সম্পর্কে, আল্লাহর গুণাবলীর কথা, এগুলা যা কিছু উল্লেখ হয়েছে এগুলাকে আমি কি করি? বিশ্বাস করি, এগুলাকে আমি মানি। এটা হচ্ছে আমার মাযহাব, এটা হচ্ছে আমার আকীদা। আমি আল্লাহর গুণাবলীকে নিয়ে এরকম সেরকম, এরকম হতে পারে সেরকম হতে পারে এরকম কিছু নির্ণয় করি না, বরং এগুলা আল্লাহ রাব্বুল আলামিন এবং পূর্বের সাহাবীরা, তাবেঈনরা, তাবা তাবেঈনরা যেভাবে প্রতিষ্ঠিত করেছিলেন আমিও সেইভাবে কি করি? আমি সেইভাবে প্রতিষ্ঠিত করি। এগুলো হচ্ছে কি? আমার মাযহাব, এটা হচ্ছে আমার তরিকা, যে আমি এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি রাখি? বিশ্বাস রাখি। আল্লাহ রাব্বুল আলামিনের যত গুণাবলী কোরআন ও হাদিসে উল্লেখ হয়েছে সেগুলোকে আমি কি করি? বিশ্বাস করি। কুবহাল লিমান নাবাদাল কিতাব ওয়ারাহু ওয়া ইদাস্তাদাল্লা ইয়াকুলু ক্বালাল আখতার। তিনি বলছেন হায় আফসোস, বড় জঘন্য যারা কোরআন ও হাদিসকে পিছনে ফেলে দেয়, কোরআন ও হাদিসকে পিছনে ফেলে দেয়, আর যখন তারা প্রমাণ আদি পেশ করে তখন কি বলে? কালা আখতারু। আখতার বলেছেন, যেমন আমরা বলি আবু হানিফা বলেছেন, ইমাম শাফি বলেছেন, ইমাম মালিক বলেছেন। উনি বলছেন বড় আশ্চর্যজনক জঘন্য কাজ যারা কোরআন ও হাদিসকে পেছনে ফেলে দেয়, আর যখন প্রমাণ আদির প্রয়োজন হয় তখন বলে অমুক হুজুর বলেছেন, অমুক বড় সাহেব বলেছেন, উনি এত বড় হুজুর ছিল, এত বড় তমুক ছিল। এ হচ্ছে আমাদের সমস্যা। উনি বলছেন এটা আমার মাযহাব। আমার মাযহাব হচ্ছে কোরআন হাদিসকে ধারণ করি, কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে কি করি? পরিচালনা করি। আর ওয়াল মুমিনুনা ইয়ারাউনা হাক্কান রাব্বাহুম ওয়াল মুমিনুনা ইয়ারাউনা হাক্কান রাব্বাহুম ওয়া ইলাস সামাই বিগাইরি কাইফিন ইয়ানজিলু। আর আমার বিশ্বাস হচ্ছে কিয়ামতের দিনে জান্নাতের সমস্ত মুমিনরা আল্লাহকে দেখবে। এটা আমার, বুঝতে পারলেন? কিয়ামতের দিনে সমস্ত মুমিনরা আল্লাহকে কি করবেন? আল্লাহকে দেখবে। আর আল্লাহ রাব্বুল আলামিন নিকটের আসমানে, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু পরে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন নিকটের আসমানে নেমে আসেন, এটা আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ প্রহরে নিকটে কি করেন? নেমে আসে। এটা হচ্ছে আমার বিশ্বাস। আর বলছে ওয়াহাদা ইতিকাদু শাফি ওয়া মালিক ওয়া আবি হানিফা, وهذا اعتقاد الشافعي ومالك، وهذا اعتقاد الشافعي ومالك ثم ابو حنيفه واحمد। এটাই হচ্ছে ইমাম শাফির বিশ্বাস, এটাই হচ্ছে ইমাম মালিকের বিশ্বাস, এটাই হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের বিশ্বাস। সমস্ত ইমামদেরই এটাই ছিল বিশ্বাস, এটাই হচ্ছে আমার মাযহাব। ফাইন ইত্তাবাতাহু ফাওয়াহিদুন ওয়া ইন ইত্তাবাতাহু ফামা আলাইকা মুআওয়ালু। এখন যদি তুমি এদের অনুসরণ করো তাহলে তুমি একজন মুওয়াহিদ তাওহীদবাদী, আর যদি না করো তাহলে জেনে রেখে দিবে তোমার ভরসার যোগ্য কোনো কিছুই তোমার কাছে থাকবে না। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে আজকে মাযহাবী দ্বন্দ্ব, মাযহাবী লড়াইয়ে ফেসে গিয়ে আজকে আমরা ভাগাভাগি হয়ে গেছি। আর এই ভাগাভাগি আমাদেরকে কি করে দিয়েছে? দুর্বল করে দিয়েছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস পড়ি আমি আমার বিষয় শেষ করে দেব। আল্লাহ নবী বললেন ইফতারাকাতিল ইয়াহুদু আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকা ওয়া ইফতারাকাতিন নাসারা আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ নবী বললেন ইহুদিরা 72 ফিরকায় বন্টন হয়ে গেছিল, খ্রিস্টানরা 72 ফিরকায় বন্টন হয়ে গেছিল, আর আমার উম্মত
73 ফিরকায় বন্টন হয়ে যাবে। এই 73 ফিরকার মধ্যে সমস্ত ফিরকা জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, শুধু একটা ফিরকা জান্নাতে যাবে। নবীকে জিজ্ঞাসা করা হলো সেই ফিরকাটা কোনটা? নবী বললেন মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে ফিরকা আমার আর আমার সাহাবার তরিকার উপরে থাকবে সেই ফিরকাটাই যাবে জান্নাতে। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে আজকে আমরা অনেক সমস্যা শিকার হয়েছি, আজকে আমাদেরকে নির্যাতিত হতে হচ্ছে, আজকে আমাদেরকে লাঞ্ছিত, অবহেলিত, পদদলিত হতে হচ্ছে। কারণ একটাই যে আমরা আমাদের দ্বীন, আমাদের ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি। কোরআন ও হাদিসকে আমরা পিছনে ঠেলে দিয়েছি, ইসলামী শিক্ষাকে আমরা ছেড়ে দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তার আদর্শ, তার তরিকা সবকিছুকে আমরা বাদ দিয়েছি, যার কারণে আজকে আমাদের এই অবস্থা শিকার হতে হয়েছে। আল্লাহর নবী বলেছেন ইদা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম বিআযলামিল বাকার ওয়া রাদিতুম বিয-যার ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম দুল্লা লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। যখন তোমরা ব্যবসা বাণিজ্য, পশু পক্ষী বা চতুষ্পদ জীব জানোয়ার আর চাষাবাদ ইত্যাদিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে জিহাদের কথাকে একেবারে ভুলে যাবে, তখন আল্লাহ তাআলা তোমাদের উপরে অন্যদেরকে চাপিয়ে দিবেন লাঞ্ছনা আর অবহেলা। এটা তোমাদের উপরে চেপে যাবে, আর এটা তোমাদের থেকে ততক্ষণ পর্যন্ত সরবে না, দূর হবে না, যতক্ষণ না তোমরা তোমাদের দিনে ফিরে আসবে। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না জাতিরা তাদের নিজেদের অবস্থা নিজেরাই পরিবর্তন করে নেয়। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন উল্টিয়ে দিয়েছি। মানে কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম এই শব্দটি বলা কি বেদাত প্রশ্ন করেছেন। 3 নম্বর, মাওলানা অমুক বলা ঠিক 3 রুকু পেলে কি রাকাত পাওয়া গেল? প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে যে কোরআন শেষে সাদাকাল্লাহুল আযীম বলা ঠিক না ব্যাঠিক না বিদআত। তো কথা থেকে বিদআত বলা যাবে না। বিদআত তখনই হয় যখন কেউ মনে করবে যে এটা বলা নেকির কাজ বা এটা বলা দরকার। যদি দিনের সাথে সংযুক্ত করা হয় তাহলে এটা বিদআত বলা যাবে, কিন্তু এটা বিদআতের পর্যায়ে জিনিস নয় যে বলে সে একটা অভ্যাস মতো, একটা চালু মতো বলে দেয় সাদাকাল্লাহুল আযীম, আর এটা বলা কোনো জরুরি নয় বা দরকারও নেই আর কি। অমুক মৌলানা বলেছেন, মানে প্রশ্নটা কি? মৌলানা শব্দটা মৌলানা মানে মালিক, মৌলানা মানে কৃতদাস, মৌলানা মানে বন্ধু। তো বন্ধু একটা কোরআনে ব্যবহার হয়েছে, ওয়াসালিহুল মুমিনিন বলে ওয়াসালিহুল মুমিনিন বলা হয়েছে, যে মওলা সালিহুল মুমিনিন তার শব্দ কোরআনে আসছে আর কি। তো বন্ধু শব্দে ব্যবহার হয়েছে মওলা, সেখানে কোনো অসুবিধার ব্যাপার নেই। আর রুকু পাওয়া গেলে রাকাত পাওয়া যাবে কিনা এবারে ইখতিলাফি মাসলা, মানে কিছু বিরোধ মাসলা আছে। যদি কেউ মনে করে যে আমার রাকাত হয়ে গেল, তাতে যদি তার মন সন্তুষ্ট হয় তার রাকাত হয়ে যাবে, যেহেতু ইজতিহাদি মাসলা বিভিন্ন আলেমরা বিভিন্ন তারা এই ব্যাপারে মন্তব্য পেশ করেছেন। তো তাদের মতে কেউ যদি তাদের মতে সন্তুষ্ট হয়, রুকু পেলে সে রাকাতটা না করে তার রাকাত হয়ে যাবে। আর কারো মনে যদি খটকা লাগে যে না আমার এটা ভালো লাগছে না বা এই মতটা ঠিক লাগছে না, তাহলে সে রাকাতটা কি করবে? করে নেবে, এখতিয়ার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, জামাতে নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়ার পরে আমিন কত উচ্চ সুরে বলতে হবে? ধন্যবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ইমামের ওয়ালা দোয়ালিন শুনবে তখন আমিন বলবে, ওয়া মাদ্দা বিহি সাউতু। হাদিসে আছে আল্লাহ রাসূল আমিন বলার সময় আওয়াজটা একটু উঁচু করতেন। আওয়াজ মানে কি? শব্দ। আওয়াজের বাংলা কি? শব্দ। শব্দ অভিধানের অর্থ কি?
শব্দের আবিধানিক অর্থ কি? এমন জিনিস যা পার্শ্ববর্তী কোনো মানুষ শুনতে পায়, তার নাম কি? শব্দ। মানে আপনি এমন করে বলবেন যেন একটু শব্দ হয়, যেন পাশের লোকটা কি পায়? শুনতে পায়। এবার সবাই মনে যেমন একটু করে শব্দ করবো, তখন গোটা মসজিদটা কি হয়ে উঠবে? গুনগুন করে উঠবে। তোমার কথা হচ্ছে আওয়াজ খুব চিৎকার করে নয় আমিনটা, আর একেবারে এমন না যে পাশের লোকটা শুনতে পেল না, এমন সুন্দর মিঠিস্বরে বলবেন যাতে করে কি হয়? পাশের লোক শুনতে পায় আমিন। না, কোনো জরুরি নয় যে ইমামের কানে আপনাকে পৌঁছাতে হবে। একটা তাফসীরের ব্যাখ্যায় বলা হয়েছে মানুষ আল্লাহর খলিফা। প্রশ্ন, আসলে মানুষ কি আল্লাহর খলিফা? খলিফা মানে প্রতিনিধি। প্রতিনিধি মানে আল্লাহর পরে কাজ করে তা নয়। আমরা প্রতিনিধি মানে মনে করলে মানে সেক্রেটারি কি বলে আপনার মেন মদিন নেই, তার প্রতিনিধি আছে, মানে নাগে মদিন আছে আর কি, এরকম অর্থ না। প্রতিনিধি মানে হচ্ছে আল্লাহর দেওয়া দায়িত্বকে পালন করে, প্রতিনিধিত্ব করে। নবীরা করেছেন। আল্লাহ তাআলা যে দায়িত্ব নবীদেরকে দিয়েছিলেন, সেই দায়িত্ব নবীদের পর থেকে তারপরে পরস্পরাই মানুষরা কি করে? যেমন মনে করে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজা লিন-নাস, মানুষের জন্যই তোমাদেরকে। তা তোমরা তো, আমার তো মানুষ, তা আমাদেরকে আবার কোন মানুষের জন্য সৃষ্টি করলেন? মানে আমরা পরস্পরের দায়িত্ব কি করবো? পালন করবো। তা আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব দান করেছেন আমাদেরকে, দায়িত্ব পালনের, জমিনের দায়িত্ব, পরিচালনার দায়িত্ব, মানুষদেরকে হেদায়েত, দিনের পথে দাওয়াত দেওয়ার দায়িত্ব, আমরা বিল মারুফ নাহি আনিল মুনকারের দাওয়াত, এই দায়িত্ব রয়েছে প্রতিনিধি। দাড়ি রাখা মুসলিম ভাইদের জন্য সুন্নত না ওয়াজিব? সুন্নত মানে কি আর ওয়াজিব মানে কি জানেন? দাড়ি ছোট বা বড় রাখা কোনটি ঠিক? আচ্ছা, দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? এক। দুই নম্বর, দাড়ি ছোট না বড়, কতটা রাখবে আর কি। তো এক নম্বর কথা ভাববে, অনেকে মনে রাখ করে দাড়ি রাখা সুন্নত। সুন্নত এক অর্থে, সেটা কি? সুন্নত মানে ওই যখন নামাজের পরে 2 রাকাত সুন্নত, ওইটা নয়। জোরে কাছে আগে 4 রাকাত সুন্নত, ওই সুন্নত নয়। এখানে সুন্নত মানে নবীর তরিকা। দাড়ি রাখা সুন্নত মানে দাড়ি রাখা নবীর কি তরিকা। এই তরিকার উপরে আমল করাটা কি ওয়াজিব। কথাটা বুঝতে পারলেন? নামাজ পড়ছেন নবী, নামাজ পড়া ফরজ, আর সেই নবী নামাজটাকে ঠিক এইভাবে হাত বেঁধে দোয়া করে অমুক করে তমুক করে পড়া, এটা নবীর তরিকা। এখন এই তরিকার উপরে যদি আমল না করি তাহলে নামাজটা হবে না। তো দাঁড়িয়ে রাখাটা নবীর তরিকা। সুন্নত মানে ওই নামাজের সুন্নত না, রোজা রাখার সুন্নত না, সুন্নত মানে তরিকা, এটা নবীর তরিকা। আর এই তরিকার উপরে আমল করাটা হচ্ছে ওয়াজিব। দাড়ি কত বড় কত ছোট, দাড়িকে তার অবস্থায় ছেড়ে দিতে হবে। নবী বলেছেন আউফুল লিহা ওয়া জাসদুশ শাওয়ারি, দাড়ি ছেড়ে দাও আর মোচ খাটো করো। মোচ চাচো বলেনি। আমরা তো দাড়ি আর মোচ একসাথে শেষ করে ফেলি। আমরা নারীরা পুরুষ কি, এটা অনেক সময় অসুবিধা হয়ে যায় আর কি। তোমার কথা আছে ভাই, পুরুষের জীবন আল্লাহ দিয়েছেন দাড়ি, এই দাড়িকে তার অবস্থায় ছেড়ে দেবেন। আর মোচ চাচার থেকে খাটো করার কথাই হাদিসে আসছে। মোচটা খাটো করতে বলা হয়েছে, চাচতে বলা হয়নি। তাই অনেক ইমামরা চাচাটাকে ভালো মনে করেন না। যাই হোক, তো দাড়ি আপনি হাত দেবেন না, ছোট করে রাখা, খাটো করে রাখা, এরকম এগুলা পদ্ধতি আমরা বানাইছি। নবীর পদ্ধতি অনুযায়ী দাড়িকে তার অবস্থায় কি করতে হবে? ছেড়ে দিতে হবে। কোন লোক যদি 5 ওয়াক্তের নামাজ না পড়ে তাহলে কি তার অন্য কোন ইবাদত কবুল হবে? দলিল সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউসআলু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি as-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আল্লাহ নবী বললেন, কিয়ামতের মাঠে বান্দাকে সর্বপ্রথম যে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেটা হবে নামাজ সম্পর্কে। যদি নামাজ পড়া থাকে তাহলে অন্যান্য আমলের প্রতি গুরুত্ব দেওয়া হবে বা আল্লাহ তাআলা সেগুলোকে ঠিক করে দেবেন বলেছেন। কোন কোন ব্যাপারে এটা আছে যে অন্যান্য আমলের প্রতি আল্লাহ দৃষ্টি দেবেন। আর যদি নামাজই না থাকে তাহলে অন্য সব আমল বরবাদ হয়ে যাবে। আরো বলেছেন নাকি?
তো মোট কথা যে ভাইরা আমার, নামাজ না থাকলে ফাঁকে ফাঁকে ফট করে জেদ্দায় আছেন তো 10 রিয়ালে গেলেই উমরা পাওয়া যায়। এই 10 রিয়ালে গেলেন আর উমরা করলেন আর চলেন, এগুলো আমাদের ফ্যাশন হয়ে গেছে উমরা করা। উমরা যায় আর আসি, আর আবার এইগুলো বলি দূরের বন্ধুদেরকে যে এই উমরা গেলাম, এই উমরা করে এলাম, আর ফজরের নামাজে বলে ওইটা কষ্টের ব্যাপার, ওটা মাফি। তো এটা চলবে না, আগে নামাজ পড়েন। উমরা জীবনে একবার করলেই সারে, হজ জীবনে একবার করলেই সারে। বরং আমি বলি আমার কিছু কিছু সাথীদেরকে যারা অনেক দূর থেকে উমরা করতে আসে, বারবারে 500-1000 রিয়াল করে খরচা করে, আমি বলি ওই 500-1000 রিয়াল যেটা তুমি নফল উমরায় খরচা করলে, এই 1000 রিয়ালটা বাংলাদেশি টাকায় যত হয় এটা তুমি করে এতিমখানায় পাঠিয়ে দিলে আল্লাহর কসম করে বলছি তোমার বেশি নাকি হবে। নফল থেকে ওটা বেশি কাজের জিনিস। তো বারবার উমরা করা থেকে নামাজের যত্ন নেন। নামাজের একবার উমরা ইনশাআল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে। সুযোগ পেলে যাবেন মাঝে, অসুবিধা নেই, কিন্তু আগে নামাজ। আমাদের ভ্রাতৃত্ব বৃদ্ধির উপায় কি এবং গীবত থেকে বাঁচার উপায় কি? আমাদের ভ্রাতৃত্ব ব্যর্থতা ভ্রাতৃত্ব আছে। তো আমাদের ভ্রাতৃত্ব আর কি, এর বৃদ্ধির উপায় হচ্ছে যে প্রথমেই বলেছিলাম, আল্লাহ নবীর কয়েকটা হাদিস উল্লেখ করে বলেছিলাম যে আমরা একে অপরের বিপদে আপদে খোঁজ খবর নিব, একে অপরের প্রতি সালাম করব। আল্লাহ নবী বললেন যে ওয়াল্লাহি লা তাদখুলুল জান্নাতা ওয়াল্লাহি লা তাদখুলুল জান্নাতা। তো কয়েকবার এই শব্দটা বলে তোমরা জান্নাতে যেতে পারবে, তোমরা জান্নাতে যেতে পারবে না। তারপরে বলে আলা আদুল্লুকুম আলা আমালিন ইযা ফাআলতুম তাহাব্বাতুম, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারো যতক্ষণ তোমরা একে অপরকে কি করো, ভালোবাসো। আমি তো তোমাদেরকে এমন কথা বলে দেবো না যে কথা কাজটা করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে। আফশুস সালাম বাইনাকুম, সেই কাজটা কি, তোমরা আপসের মধ্যে সালামের প্রচলন সৃষ্টি করো। তাহলে আপসের মধ্যে কি সৃষ্টি হবে, ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হবে, একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। তো একে অপরের প্রতি ভালোবাসার এগুলো তালিকা। একে অপরকে অসুস্থ হলে দেখতে, আপনি একটা অসুস্থ মানুষ যখন দেখতে যান পাশে বসে, ওই লোকটা কত খুশি হয় যে বিচারা আমাকে দেখতে আসছে। এই যে আপনার প্রতি একটা সম্পর্ক হয়ে গেল। সে ভালো হওয়ার পরে দেখবেন আপনাকে দেখা হলে মহব্বতের সাথে আপনাকে সালাম করবে যে আপনি তাকে কি করতে গেছিলেন। এসব অনেক ওসিলা আল্লাহ নবী বলে দিয়েছেন। সালামের প্রচলন করা, একে অপরকে খোঁজ রাখা, কারো মৃত্যুতে, কারো মা মারা গেছে, কারো ভাই মারা গেছে, তাকে সান্ত্বনা দেওয়া, তার মৃত্যুতে তার দুঃখে শরীক হওয়া, এই সমস্ত জিনিস যে আল্লাহ নবী বলে দিয়েছেন, এগুলো করলে অবশ্যই আমাদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা, প্রেমকে সৃষ্টি হবে ইনশাআল্লাহ। গীবত থেকে বাঁচার উপায়, গীবত থেকে বাঁচার উপায় হচ্ছে যে গীবত করা সম্পর্কে যে শাস্তির কথাগুলো আসছে সেই কথাগুলোকে স্মরণে রাখা। গীবত করলে যে শাস্তিগুলো পেতে হবে সেই শাস্তির কথা যদি মনে রাখেন তাহলে আশা করা যায় আপনি কি পাবেন, ভয় পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শাস্তির কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি যখন মিরাজে গেছিলেন তখন তিনি কিছু লোককে দেখেছিলেন যাদের জবাব দিয়ে কি বলে চিরা হচ্ছে, বলে কি শাস্তি, বলে যারা মানুষের গীবত করে বেড়াতো, চুগলি করে বেড়াতো, কবরের আযাব হচ্ছে। এক জায়গাতে খবর আল্লাহ নবী বললেন যে কি বলে আপনার এই কবর হচ্ছে আযাব হচ্ছে ওমায়ু আযবানি ফি কাবিরি আম্মা আদওয়া ফাকানা লা ইস্তাতরু মিন বাউলিহি ওয়া আম্মা আল-আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা। এদের কবরে আযাব হচ্ছে কেন আযাব হচ্ছে, কারণ এদের মধ্যে একজন হচ্ছে যে এ পিছাবের চিঠি থেকে বাঁচতো না, আর একজন কি করতো, চুগলি করে বেড়াতো। তো এই চুগলি ব্যাপারে, এর শাস্তির ব্যাপারে যে হাদিসগুলা আল্লাহ নবী বলেছেন, কোরআনে আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছেন আমাদেরকে গীবতের ব্যাপারে, সেই কথাগুলো যদি আমরা ভাবি তাহলে আশা করা যায় গীবত থেকে এটা আমাদের বাঁচার উপায় হবে। শিরিক আমাদের কি ক্ষতি করে? শিরিক কোন জিনিস বলবেন? শিরিক আমাদের সবের মূল সব কিছুই ধ্বংস করে দেয়, সব কিছুই বরবাদ করে দেয়। কি শিরিক? ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। আল্লাহ নবীকে আল্লাহ বলেন আমি তোমার পূর্বে যত নবী আসছিল তাদেরকে তোমাকে ওহী করে বলছি, লাইন আশরাক, যদি শিরক করো লাইহাবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালাতাকুনান্না মিনাল খাসিরিন, আর কিয়ামতে তুমি ক্ষতিগ্রস্ত দলে অন্তর্ভুক্ত হবে। এর থেকে বড় আর কি? তার সমস্ত আমল বরবাদ। শিরকের সাথে আপনার কোনো নামাজ, কোনো রোজা, কোনো হজ, কোনো যাকাত, কোনো কিছু আপনার আল্লাহর কাছে কবুল হবে না। সর্বনাশের মূল হচ্ছে শিরক। তাই আল্লাহ নবী বললেন ইস্তানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বাঁচো। 1 নম্বর হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা, এটা হচ্ছে সব থেকে বড় সর্বনাশী জিনিস। এর সাথে কোনো আমলও কাজে আসবে না। যে আমাদের সময় সংকলিত আপনাদের বাকি প্রশ্নগুলি আমরা দিতে পারলাম না আজকে, সে যে পুরস্কার রাখা হয়েছে, আচ্ছা প্রশ্ন করা হবে।
আচ্ছা আচ্ছা, আমি যে আলোচনা করেছি আমার এই আলোচনা থেকে 3টে প্রশ্ন হবে। সেই 3টে প্রশ্নের সঠিক উত্তর দাতাকে 3টে পুরস্কার রাখা হয়েছে। একজন করে হাত তুলবেন, উত্তর কেউ দেবেন না। যখন প্রশ্ন করা হবে হাত তুলবেন, হাত তোলার পরে যাকে নির্বাচন করা হবে সে দাঁড়িয়ে প্রশ্নটা কি দেবে, উত্তর দেবে। ঠিক আছে? প্রথমে আমি বক্তব্য শুরু করার সাথে আমাদের মুসলিমদের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিলাম, যে বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে থাকা দরকার। তার মধ্যে থেকে 3টে বৈশিষ্ট্যের কথা আপনি উল্লেখ করবেন, যে এই 3টে জিনিস আল্লাহ নবী আমাদেরকে বলেছেন যা আমাদের মধ্যে থাকা উচিত বা দরকার। আপনারা কেউ নির্বাচন করেন নাকি আমি নির্বাচন করবো? কারণ আপনি বলবেন যে উনি তো চিনেন ওনাকে, ওনাকে নিয়ে এলো আর কি। ঠিক আছে? এক নম্বর হলো সালাম দিলে সালামের উত্তর দেওয়া, দ্বিতীয়ত হলো জানাজা শরীক হওয়া, রোগীকে দেখতে যাওয়া। উত্তর সঠিক হয়েছে। আপনি আসেন, না মোবাইল পাচ্ছে না তো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের দুর্বলতার আমি অনেকগুলো কারণ উল্লেখ করেছিলাম, সেই কারণগুলোর মধ্যে থেকে 2টো কারণ কেউ উল্লেখ করে। আমি আমাদের মুসলিমদের অধঃপতনের কারণ সম্পর্কে অনেকগুলি কারণ বলেছিলাম, কয়েকটি কারণ আমি বলেছিলাম, তার মধ্যে থেকে 2টো বলতে হবে আর কি। হ্যাঁ, দুর্বলতার মেইন কারণ কোরআন এবং হাদিস থেকে আমাদের সরে যাওয়া, জি ইসলামের সুন্নাত থেকে সরে যাওয়া। সঠিক, জাযাকাল্লাহ খায়ের। একটা হাদিস পড়েছিলাম, সেই হাদিসে একটা শব্দ ব্যবহার করেছিল, আল্লাহ নবী বলেছিলেন যে আল্লাহ তাআলা তোমাদের মনে ওহান সৃষ্টি করে দিবেন। সাহাবী প্রশ্ন করেছিলেন ওহান কি? তখন আল্লাহ নবী বললেন ওহান হলো এই। কি বললেন আল্লাহ নবী? অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দিবেন না, আল্লাহ নবী বললেন, হ্যাঁ বলেন। ওহান হচ্ছে দুনিয়াকে বেশি ভালোবাসা আর মরণের কথা না ভাবা, মরণ কেউ অপছন্দ করা। হয়ে গেল 3টে। প্রথমে আমি আবেদন করবো ফয়েজ আহমদ ভাইকে, আপনি আসুন এবং শেখ সাহেবের কাছ থেকে প্রাইজ নিয়ে যান। জি জি, দ্বিতীয় হচ্ছে কাউসার। আর তৃতীয় হচ্ছে সাইদ ভাই। ঠিক আছে, তাহলে এখান থেকেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।